الدنيا إلا متاع الغرور. وقال الله تعالى في مقام آخر: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. خير آمان وبجمان আরদিয়না যন্ত্রণা ডানা যদি হইত আমার উড়িয়া যাইতাম মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا
illallah, la ilaha 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 illallah. আপনারা জিকির জানেন না নি? জানেন না তো শিকিতা আর না শিকিলে জানেন যদি তো করতা জিকির করক কোনা দূরে করিয়া জিকির করলে আল্লাহর আপনার আমার অন্তরখান পরিষ্কার হইব তা কুমড়া বোয়া অন্তর তো দইয়া যাইব গিয়া গঙ্গারতা ছুটিব লাগে আওয়াজ দিয়া জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুল উলুম জামিয়াতুল হারামাইন শরীফাইন দনিপুর বাইপাস মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সদরে ইজলাস মুআজ্জাদ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা ফরদানিশীন মা বোনেরা ফুল বাগানের ফুলের মতো আহরণকারী প্রিয় তোলবা ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মহব্বত করিয়া মায়া করিয়া নবীদের এক বাগানকে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে দিনদার মুত্তাকি পরহেজগার ইমানওয়ালা বানাইছে। আমরার দায়িত্ব আল্লাহর দাসত্ব এবং গোলামি করা। আমরা আল্লাহর রেজামন্দি করি আল্লাহর খুশা রাজি করিয়া জমিন থেকে দেওয়া আমরা দায়িত্ব। অর্থাৎ শুধু দায়িত্ব নাই, আমরা প্রত্যেক ইমানদারের উপরে ফরজে আইন। এক মুমিনের দায়িত্ব হইল আল্লাহর খুশা রাজি করিয়া জমিন থেকে বিদায় নেওয়া। এই দুনিয়ার বর্তমানী জমানাত বর্তমানী সময় 100 to 90% ইমানদারে আল্লাহর নাফসন্দিতা কাম অকল করেন, নফসানিয়তর গোলামির কাম করেন, নিজের নফস অনুযায়ী জমিন চলাফেরা করেন, নিজের মন যুক্তি চলাফেরা করেন। আর 10% মানুষে আল্লাহর ইবাদতার দাসত্ব করেন। এর লাগে এই জমিন এখনও জীবিত আছে, এই জমিন এখনও কায়েম আছে। দুনিয়ার নিজামরে আল্লাহ কায়েম রাখছে ইমানওয়ালার কারণে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় যতদিন পর্যন্ত একজন ইমানওয়ালা আল্লাহ আল্লাহ খনেওয়ালা জমিনও থাকবা, মাদারিস এবং মাসাজিদ জমিনও থাকবো, অতদিন পর্যন্ত আল্লাহ গোটা দুনিয়ার নিজামরে কায়েম আর দায়েম রাখবা। দূরে করে হই সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল এই দুনিয়ার নিজাম আল্লাহ চালায়, দুনিয়ার কোনো বন্দায় দুনিয়ার নিজাম চালায় না। আল্লাহর সিস্টেমিটি হিসাবে আপনারা আমার জমিনও দিছেন ও সীমিত লাইফ আনলিমিটেড কোনো জিন্দেগি দিছে না। 28 দিন করতে ব্যালেন্স আপনি বড়েন, রিচার্জ আপনি বড়েন, এটার তেল আনলিমিটেড 28 দিন থাকে। অর্থাৎ আল্লাহ আপনার আমারও জমিন হায়াতে জিন্দেগি আনলিমিটেড না দিয়ে লিমিটেড দিলেইস যে আপনার কোন দিন জমিন থেকে যাইবা এই ব্যাপারে আপনার তৈয়ারি নিতা, প্রস্তুতি নিতা। মালাকুল মউত যে কোনো সময় যে কোনো মুহূর্ত একজন ইনসান জাতির সামনে, একটা মখলুকাতর সামনে, একটা জিন্নাতর সামনে উপস্থিত হইবা। হোক সুবহানাল্লাহ।
আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমরা রে আল্লাহ নেহামত অসংখ্য দিছেন আল্লাহ আমরা রে মায়া করছেন দয়া করছেন এর লাগি দুনিয়ার কোনো অন্য নবীর উম্মত না বানাইয়া দুনিয়ার অন্য ধর্মাবলম্বী মানুষের অনুসারী না বানাইয়া আল্লাহ কায়নাত দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা বানাইছেন এর লাগি আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যার উম্মত হওয়ার সৌভাগ্য আমরা আল্লাহ দিছে আমরা আল্লাহরে কোনো পিটিশন দিছি না কোনো স্মারকপত্র দিছি না কোনো মেমোরেন্ডাম দিছি না কোনো কিছু দেওয়া লাগছে না আল্লাহ তার মোর দিয়ে তার দয়ার মায়া আমরা রে আখরি জমানার নবীর উম্মত বানাইছেন অথচ হযরতে ঈসা আলাইহিস সালাম আখরি জমানার নবীর উম্মত হওয়ার লাগি আল্লাহর কাছে খান্দিছেন ও আল্লাহ 4 নম্বর আসমানে দিতা রাখছে হনবাত তৈছে কইছে লড়াচড়া করিও না কিয়ামতের আগে একবার তোমারে জমিনও নিমু নিয়া আখরি জমানার নবীর উম্মত বানাইয়া এর বাদে জমিন থেকে তোমারে বিদায় দিমু হোক সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আমরা ভাবার আছে আমরা দাম আছে আল্লাহ আমরা দাম দিছে কিন্তু দামও খামো লাগাইয়ার না ই দাম রে আমরা খাজো লাগাইয়ার না তুরা খাজো লাগাইতেও গিয়া শয়তানে বেড়া লাগাই হে গো আছে না ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহ বলেন তোমরা শয়তান অনুসারী হইও না কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন শয়তানে তোমার দান্ডে যে কোনো সময় ফেস লাগাইয়া তোমার দান্ডে মদ খাওয়াইব তোমার দান্ডে ঘুষ খাওয়াইব তোমার দান্ডে সুদ খাওয়াইব তোমার দান্ডে নারী জাতির পিছনে লেকটাওয়ার খড়ি কুড়ানি লইব তোমার দান্ডে বিভিন্ন বেহায়ামি কাজে লিপ্ত করব নির্লজ্জতামি কাজে লিপ্ত করব এর নাম শয়তান আর আমি আল্লাহর খাম হইল আমি আল্লাহর রহমান আর রাহিম নামের খাতিরে আমার বন্দা হলে যত গুনাহ করবা আমি মাফ করিয়া দিমু আমি আমার বন্দারে হর সময় আমার রহমতর আন্ডারে রাখমু আমার বন্দায় যত গুনাহ করুক এর বাদেও যখন আমার সামনে মাথা নত করিয়া আমি আল্লাহর সামনে মাথা নত করিয়া আমি আল্লাহরে কুদিনা আমি আল্লাহ তারে খালি ঘুরিয়া দিই না হোক সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল এই আমরা এই নবুয়া এক মাগফিরাতর বাগান নবুয়া আমরা এই পিন্ডা নবুয়া আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালর মাগফিরাতর বাগান নবুয়া আমরা তো বুঝি না আমরা মনে করি ওখান যে ওয়াজর বাইরেও পাইলে মনে হয় মাপ পাইব না রে ভাই ওয়াজর পিন্ডালোর ভিতরে আপনি বইতা কোনো বইয়া ওয়াজ হুনুক কুয়া ও আল্লাহ আপনারা আমার মাফ দিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাই দিনী মাজালিস বইয়া উম্মতে মুহাম্মদ দিয়ে যখন চকুর ফানি ফেলায় এই চকুর ফানি আল্লাহ বেকার দিতে দেয় না হোক সুবহানাল্লাহ একবার দূরে করে বই না সুবহানাল্লাহ আমরা এই সমাজ হাইলাকান্দি নাই গোটা বড়া খাসাম আপনি যা খোয়া আল্লাহু আকবার মানুষের কনসার্টও দাওয়াত দিলে মানুষ জায়গা দেওয়া যায় না মানুষের লুচ্চামি বদমাশির কোনো পিন্ডালও দাওয়াত দিলে জায়গা দেওয়া যায় না মানুষের গানের কোনো পিন্ডালও দাওয়াত দিলে জায়গা দেওয়া যায় না মানুষের ফুটবল টুর্নামেন্টও পিন্ডালও দাওয়াত দিলে জায়গা দেওয়া যায় না শুধুমাত্র মানুষের অভাব মসজিদ ও মাদ্রাসা আর দিনই মাহফিল আর কোনোখানে মানুষ অভাব পৈদা না অভাব আসেনি কোনো জায়গাত নাই এখন অন্য মা দোকান বন করিয়া অন্য মাইকে এলান দেখুয়া না লালা চন্দ্রপুর বাইপাসের হমাতাত এই মুহূর্তে ভারতবর্ষের সবচাইতে লুচ্ছা বদমাস মার্কা মুসলমান শাহরুখ খান আইব সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার শাহরুখ খান আইব এখন বেটানো হুরুন্দি বেড়িয়ে আটকে দেবার ভাই মাথো না রে ভাই হ্যাঁ ও ভালো যাইবা যেগুর মুখে দি চাইলে গুণা যেগুর নাচ শুনলে গুণা যেগুর বাসা শুনলে গুণা ওগুলো দেখা যাইবা কি হাবলি লেংটে হইয়া হেরে দি মা বলিতেও দেখবা উগি দিবা আঠা ময়দা মুর করবি সিনামিট লাগাইয়া তাই হইবে দেখানো যাইতায় বলে নাও হেয়া তে আমার নেও না তারা তো কোনোদিন প্র্যাকটিক্যাল দেখছি না একবার দেখিলাই তারা নিয়ে আমার দাবাই বানাইতাম পারি মা তোলাও নানি ভাই দুনিয়াওয়ালা হ্যাঁ দুনিয়া চায় বাদ খামর হইতো দুনিয়ার মানব সভ্যতা চায় হর সময় বাদ খামর হইতো এলাকা এই সমাজে আমরা বাঁচাইবার দায়িত্ব উলামা হল এই সমাজের গুণার থেকে বাঁচাইবার দায়িত্ব উলামা হল এতে কোরআন হাদিস দিয়া যখন হয় না তখন হাত আটানির দরকার যখন কোরআন হাদিস হইতে না এই সময় সূত্রার তালর দরকার যখন কোরআন হাদিস হয় না এই সময় 11টা ভাইজুন দিয়া মসজিদের উঠানো ধুরা ভাইজানি দরকার বাত বুঝে জাননি ভাই তখন আমরা আজ খাই ধুরা ভাইজানি আসেনি কথা আসেনি আজ খাই হ্যাঁ যেতে হে বেটা বুরুত্তি বারইয়া গেল গিয়া বাগাইয়া লইয়া ও গার হয়ে গিয়া পেপার জলক পাত্রা লেখার বলে হ্যাঁ দনিপুরের বাইপাস থেকে অমুকর ফুড়িরে বুরুত্তি বারইয়া বুরুত্তি লইয়া দৌড় ধরছে ওখান কয় ইগান আর কয় না বুড়ে ওগুর দরিয়া আনো ওগুর বাপ ধরো ওগুর মা ধরো ওগুরে ধরো দরিয়া ওগুরে মসজিদের উঠানো আনিয়া ওগুর গোলার জুথার মারা ভরাও আর ওগুরে দূরা বাইরাও ভবিষ্যতে যেন এই দনিপুর বাইপাসও কোনো মানুষ এই ধরনের কোনো কর্মকাণ্ড না করে এলাকায় করেনি
কুটুমালা শেষ হয়ে দিব গিয়া এ আল্লাহ ঠেলালার ভুয়া যদি খালি বাইপাসও তারও বুঝে ফোনা মাতিলায় ও দেখবা এই গ্রুপে যত দুনিয়ার বিচার যত দুনিয়ার আইন যত দুনিয়ার আদালত সারা ঠেলালার ভুয়ার উপরে রিক্সাওয়ালার ভুয়ার উপরে আর প্রেসিডেন্টর ভুয়ায় সেক্রেটারি লেফটেন্যান্টের ভুয়া যদি তোমার মুরতাউলির তুয়া করিলায় মুরতাউলি খোলাবিরর তোল ভারিয়া তুয়া করিলায় ওই একগুলো দাঁড়িয়ে ভালা মুরব্বী হইলে ভালা বাদ দেওয়া ইটা তো বুধু হারায় ইটা ইয়ং ভুয়াই ইটা এই বয়সে ইটা করবা ও ঠেলালার লোকে দূরা আর এগুর লোকে কিতা ইয়ং ভুয়াই নি হিগু কিতা তোমার লাহান মুরব্বী আসলো ফেলা অতা মুরব্বী সাইজ করিও ফেলা অতা মুরব্বী কিছু সাইজ করিও দেখা ওলা ফাহনামি মাত হই তো দেখবা সমাজে শান্তি প্রতিষ্ঠিত হইব সমাজ থেকে গুণা যাইব সমাজ থেকে জিনা যাইব সমাজ থেকে বেবিচার যাইব সমাজ থেকে মিশা মাতা যাইব সমাজ থেকে ড্রাগসর ব্যবসা নামক এই জাহিলিয়তর যুগের হারাম কর্ম যাইব সমাজ থেকে সুদ নামক প্রতাপ সমাজ থেকে যাইব ইনশাআল্লাহ হব ইনশাআল্লাহ এটা হরাইবার চিন্তা করি না এটা চিন্তা দ্বারাত নাই আমরা এটা চিন্তাও নাই এখন আছে নি না আজ পর্যন্ত কোনো মসজিদ ওটা মাত হয়নি কো না একদিন কোনো মসজিদ সেক্রেটারি হুমচনি উপাইয়া বলে আপনারা দম লই বাবা এখান মাত আছে বলে কিতা বলে আমার মহল্লা তো বেটা সুদ খায় ওগুলো সুদ খাওয়া বন্ধ করো কুয়া তো তোমার মহল্লাতেই বার করিয়া তুই লেখে কইছে নি না যে হয়তো তার তলে তার বগলো তো সুদ থোয়া যে হয়তো তার ভাড়াও তো সুদর টেকা থোয়া যে হয়তো তার পকেটেও তো সুদর টেকা থোয়া এর লাগে এই সমাজে শান্তি পান না এর লাগে এই সমাজে বলেন কি পান না ভাই শান্তি পান না এই সমাজের দিনদারি শিকায় এই সমাজের ভদ্রতা নম্রতা শিকায় ইসলাম ধর্ম শান্তির ধর্ম ইসলাম ধর্ম উদারতার ধর্ম ইসলাম ধর্ম মানবতার ধর্ম ইসলাম ধর্ম মানুষত্বর ধর্ম ইসলাম ধর্ম ভদ্রতার ধর্ম হোক সুবহানাল্লাহ আর যারা আমরা লেকচার দেয় আমরা মানবতা শিখায় আমরা ভদ্রতা শিখায় এরা তো ভদ্রতা কিতা হইতেও পারে না নাকি ইসলাম এমন এক ধর্ম ইসলাম এমন এক শান্তির ধর্ম যে ধর্মে আমরা দুনিয়ার জমিনে সর্বপ্রথম যে মেসেজ দিয়েছিল যে ধর্মে আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম যে মেসেজ আর যে শব্দটা আপনার আমার হারের মধ্যে শুনাইছিল ও শব্দর নাম ইয়া থাকলো ইকরা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা 40 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমান বেঈমান হলে চলাফেরা করছ মক্কাতুল মুকাররমান ইহুদি খ্রিস্টানের লগে চলাফেরা করছ উল্টা বসা জমিন আপনি করছেন আমি আল্লাহ হইয়া দিয়া এই সমাজে কোনো শিক্ষা নাই এই সমাজে মানবতা নাই এই সমাজে মানুষত্ব নাই এই সমাজের মানুষের বালা কোনো কর্মজান বলতে জানে না আমি আল্লাহ ফের এই সমাজের জমিনের মধ্যে যদি পরিবর্তন করতে চাও এই সমাজের মানুষত্ব শিখাইতে চাও এই সমাজের উদারতা শিখাইতে চাও এই সমাজের মানবতা জমিনে শিক্ষা দিতে চাও আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার এই সমাজের সর্বপ্রথম শিক্ষা নামক বস্তুকে তুমি শোনাও অর্থাৎ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি ফড়কা ও রবের নামে ও আল্লাহর নামে জমিনে ফড়কা যে রবে গোটা কুল কায়নাতে জমিনে সৃষ্টি করেছে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জমিনে সৃষ্টি করেছে ও রবের নামে আপনি জমিনে ফড়ক শুরু করেন সুবহানাল্লাহ পয়লা আইছে শিক্ষা পয়লা মেসেজ আসলো ও নবী আপনি পড়েন অর্থাৎ আপনার সমাজে বসবাস কতরা ইটা সিগনেচার জানেন না ইটা ভদ্রতা জানেন না নম্রতা জানেন না ইটারে পরিবর্তন করতে হইলে পয়লা কোর ফার্স্ট যে শব্দ আমি আপনারা দিয়ে ওঠাইল ফোড়া এর লাগে আমরা ফোড়া লইয়া ব্যস্ত রাখি কোন ফোড়া ইটা মাদ্রাসার তো মেসা বকলে তাহলে বা হোক গরিবর হরতা গুণ ভাই কয় কোটিপতির হরতাই ন আছে হ্যাঁ কয় কোটিপতির হরতা আছে বেটা কই না রে বা আমার ফুয়াই কই ডক্টর বানাইছে আমি কই মেসা বুঝাইছে খাইব কিলা তোমার কপাল বলে খাইব কি আয় ডক্টরের ফুয়া যদি মেসা বুঝাই কি খাইতে পারতো না ভাই খানি কিতা ডাক্তারটার নাম আল্লাহটাই হ্যাঁ হ্যাঁ মেসা হলো আর খালা হুরতা গু মসজিদ মাসার দিন দোলাই গু দিন না মাল দিয়ে আমার তো থালাই গু মাদ্রাসার দিন না দেন খালা গুলো আমার লাহান বেগড়া দেখু যেগুলো জাগিরেও গোছে না হ্যাঁ যেগুলো জাগিরেও গোছে না আগু দেন জাগির বেটিও কবি খালাই গু রাখলে তো আমার ফুড়ির লোকের দিতাম পারতাম না এলে খালাগুলো আগু দিন না ও সুন্দর গু জাগির বেটিও সাইয়া রাখে নারবা মেসা লাল টকটকা ফুয়া যদি তাকে আগু থালে আমার দিলাইবা মানে আমার জামাই আমার দামান বানাইতাম থারে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল ইজ্জতুল জালালে অন্য জায়গার মধ্যে বলেন নবী আপনি বলে দিন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী আপনারে সর্বপ্রথম যে মেসেজ আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহ তোমার যে মেসেজটা জমিনের মধ্যে সর্বপ্রথম শুনাইলাম শিক্ষা নামক মেসেজ, এই জন্য কইলাম কারণ দুনিয়ার জমিন শিক্ষিত যে সমাজটা হওয়া আর জমিন মূর্খ যে সমাজটা হওয়া, শিক্ষিত যে মানব জাতি জমিনতা হওয়া আর অশিক্ষিত যে মানব জাতি জমিনের মধ্যে তা হওয়া, এরা জীবনে কোনোদিনে হইতে পারত না। অর্থাৎ শিক্ষিত সমাজে, ভদ্র সমাজে, নম্র সমাজে আর লুচ্চা সমাজে যেমন ডিফারেন্স আছে, অর্থাৎ শিক্ষিত সমাজে আর অশিক্ষিত সমাজেও সেই আমি আল্লাহ হইয়ার আসমানে আর জমিনে পার্থক্য আছে। সুবহানাল্লাহ। নাকি আল্লাহ ফার্স্ট মেসেজ মানব সভ্যতার শিখাইছে শিক্ষা। আপনি পড়েন, অর্থাৎ এই শিক্ষা নাই যে নারী আর পুরুষ এখানে করিয়া ক্লাস করানি, উপযুক্ত বনি আর উপযুক্ত বই না এখানে করিয়া ক্লাস করানি, আর আপনি মেসাব পেটা শূন্যটি তকি লাগাইয়া, শূন্যটি পাঞ্জাবি লাগাইয়া, শূন্যটি জুব্বা লাগাইয়া হয়তো আপনারা পড়েন, এটার নাম শিক্ষা নাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের 27 নম্বর পারার এক সূরা, সূরা রহমান। ও রহমান সূরার মধ্যে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ অতি দয়ালু অতি মেহেরবান আল্লাহ তোমারে খুঁয়াত মানব জাতির জমিনের মধ্যে কোরআন শিক্ষা দিয়া জমিন মানব জাতির জন্ম দিলাম। আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে মানব জাতির জন্য বানাইয়া দিলাম, সৃষ্টি করলাম। অর্থাৎ কোরআনে কারীম শিক্ষা যতক্ষণ পর্যন্ত একজন মানুষে গ্রহণ করতে পারছে না, কোরআনের শিক্ষা শিক্ষিত হইতে পারছে না, কোরআনের আমলে আমলি হইতে জমিনও পারছে না, ততক্ষণ পর্যন্ত গোটা পৃথিবীর মানুষ কোনোদিন মানুষ হইতে পারতো না। এখন আউযুবিল্লাহ। কোরআনের শিক্ষা আল্লাহ সর্বপ্রথম মানব জাতিরে হয়েছে কোরআন শিক্ষা গ্রহণ করো। লাগে পৃথিবীর অন্যান্য সায়েন্টিস্ট যারা আছে, বৈজ্ঞানিক যারা আছে, এরা কোরআনটা রিসার্চ করার বাদে আর ফিরিয়া তার ধর্ম থাকছে না। আল্লাহ হেদায়ত দিয়া ইসলাম ধর্মাবলম্বী বানাইছে। হও সুবহানাল্লাহ, হও না সুবহানাল্লাহ। যে সাধারণ কিতাব নেই, খান একটা বাইবেল নেই, একটা রামায়ণ নেই, এখানকে গীতা নেই, এর লাগি তো আল্লাহ রব্বুল আলামিনে কালামুল্লাহ শরীফ জমিনে সৃষ্টি করিয়া কইছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমার আগে আমি আল্লাহ 103 খানা কিতাব জমিনে নাজিল করেছি। এর মধ্যে 3 খান বড় বড় কিতাব আর 100 খান সহিফা, আর তোমার ওখান লাগাইয়া 104 খান কিতাব। দুনিয়ার সারা কিতাব রদ বদল হইছে, দুনিয়ার সারা কিতাব মানুষে জমিনে পরিবর্তন করছে। ওগর আমি আল্লাহ যে কালামুল্লাহ তোমারে নাজিল করিয়ার, যে কালামুল্লাহ তোমারে আমি সমঝাইয়া দিয়ার, ও কালামুল্লাহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরা তো তুমি আমানত তুই ভাই। আমি আল্লাহ কইয়ার এই কালামুল্লাহর হেফাজত দুনিয়ার কোনো মানুষে করা লাগতো না। আমি আল্লাহ যেমন কোরআনে কারীম নাজিল করলাম, ও কালামুল্লাহরে আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব নিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই কালামুল্লাহ শরীফ রে আমি আল্লাহ জমিনে নাজিল করলাম। আমি আল্লাহ ওয়াদা করিয়া দিয়ার কিয়ামত পর্যন্ত যতদিন জমিন খান কাইমার দায়িত্ব হো, ততদিন পর্যন্ত কালামুল্লাহ শরীফের একটা নুক্তা, কালামুল্লাহ শরীফের একটা হরকত পৃথিবীর কোনো বেটার ক্ষমতা হইতো না পরিবর্তন করার। সুবহানাল্লাহ। কালামুল্লাহ শরীফ হেফাজত কে করে ভাই? আমরা না আল্লাহ? বলেন আল্লাহ না আমরা? হ্যাঁ আল্লাহ। এখন যদি গোটা দুনিয়ার বেঈমান হলে, গোটা দুনিয়ার কালামুল্লাহ শরীফরে যদি লাইব্রেরি হলো জ্বালাই লাই রে ভাই, গোটা দুনিয়ার কালামুল্লাহ শরীফ যদি নদীর মধ্যে ভাসাইয়া দিলায়, এর বাদেও আমি আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিনে ও গোটা দুনিয়ার জমি ইলাও হাফিজ হল জমিন রাখছেন, ইলাও কারি হল জমিন রাখছেন, ইলাও আলিম হল জমিন রাখছেন রে ভাই। আল্লাহ দেলা কোরআনে কারীম জমিন নাজিল খসলা ওভাবে হুবহু লেখিয়া হুনাইয়া যাইতে পারবা। সুবহানাল্লাহ। এই কালামুল্লাহ শরীফের হাফিজ 100 কোটির উপরে কোরআনে হাফিজ হল গোটা ওয়ার্ল্ড আছেন। সুবহানাল্লাহ। কয়জন বাইবেলের হাফিজ হইবাই, কয়জন রামায়ণের হাফিজ হইবাই, কয়জন গীতার হাফিজ হইবাই, হ্যাঁ কয়জন বেদর হাফিজ হইবাই। ওগর আমার কালামুল্লাহ শরীফ আল্লাহ সৃষ্টি করেছেন, উনার হেফাজতের দায়িত্ব উনি নিয়েছেন। সুবহানাল্লাহ।
এই মানুষের সিনাত আল্লাহ কালামুল্লাহ দে মায়া করিয়া এটা আপনারা মেহনত করিয়া পাইনি না রে শোনা হল হ্যাঁ সারা রাত খালি মেহনত করডায় আর মনে করডায় ওরে আমি তো হাফিজ গেছি না রে ভাই এর লাগে হাফিজ চাওয়ার বাদে সর্বপ্রথম তোমার দায়িত্ব সুন্দর করে উদু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কুদরতর কদম শুকরিয়া আদায় করবে ও আল্লাহ তোমার অর্থ বড় কালামুল্লাহ শরীফ আমি এক না কাজটা এত জায়গা দিবার ক্ষমতা নাই তুমি আল্লাহ জায়গা দিছো আমার সিনাত খুব সুবহানাল্লাহ किसी हाफिज चाह बोला सुने हाफिज हो बब्बा ने बब्बा हमसे मुठा कौन है हम तो बहुत अच्छा हाफिज हो गया हम तो बहुत बड़ा हाफिज हो गया ये कलामुल्लाह खे दे भाई सीना जगह खे दे अल्लाह আমার কোনো ক্ষমতা নাই কোনো উস্তাদের ক্ষমতা নাই এর লাগি হাফিজ চাহ বলে এর লাগি মাদ্রাসার তলবুল ইলম হওয়ার দায়িত্ব হলো যখন তাহাজ্জুদের নামাজে তুমি দাঁড়াইবা খেয়াল করিয়া দেখো কোন উস্তাদে গিয়া তাহাজ্জুদের সময় মুসল্লার মধ্যে চকুর পানি ফালাইয়া তোমাদের জন্য খান্দয় ও সময় ভারতে যাও উস্তাদ দাঁড়ো গিয়া মাথা গুণ তো করিয়া তান হাত দিয়া মাথা গুয়া টানি লয় তোমার সিনা ওখান তার ডাইন হাত দিয়া তুমি টানি লয়া আর উস্তাদরে কই হুজুর আমার লাগি দোয়া করেন আল্লাহ আমার যেন যুগ শ্রেষ্ঠ আলিম জমিন বানাইন সুবহানাল্লাহ और आजकल खोए ताले वैसा हो मैंने खाली जमते आसर तो छुट्टी फाइलो मालिक पड़तो तो देखो इतना ठूट लाल हो हार से फान खाइया और तुम्हार सिग्नेचर खाइए भाइया भैया पड़े और नाइले हो फुलो भाइबा खोए टुंडा भैया गो फोतरा की मजार गो लगे उस्ताद अखलोर दुआ लइयो ताहाज्जुদের সময় যাইও ন ইয়া ভাই আমার লাগি দোয়া করে আমার লাগি দোয়া করে আমরা দোয়ার লাইন নাই তো আমরা দোয়া লাগি নাই খাই আমরা বিনা দোয়া খাম হয় আমরা বিনা দোয়া এখন শক্ত হই দেই দেনি ভাই তো না রে তাহলে বাবা ফল হ্যাঁ দোয়া কি জিও কইল রে চিন্তাটা করে কি দা দুইশারা ইচ্ছা উস্তাদ হলো দোয়া লাগে না নি লাগবো নি ওই 2-3 জনে ওখানে লাগতো না নি দোয়া দোয়া উস্তাদ হলো দোয়া ছাড়া বড় হইতে পারে না উস্তাদ হলো দোয়া ছাড়া মানুষ রূপে রূপান্তরিত হইতে পারে না এর লাগি উস্তাদ হলো দোয়া লইও হাফিজ হইছে বলো আলহামদুলিল্লাহ রোজা মাস আইলে খালি কোন মসজিদে গিয়া খালি 60 স্পিডে তেরাবি পড়াইতাও চিন্তা তারা করিও আয় ও দেখবা সব বেশি আলহামদুলিল্লাহ দলি নাম জান নাই হইছে না এখন তোমার জানো দোষ নাই তো এটা বহুত মসজিদ কমিটি আছে কোন মসজিদে স্পিডে তেরাবি হয় 20 মিনিটে দোয়া তেরাবি ফরজ নামাজ শেষ হয়ে যায় ও মসজিদে ইমাম ও মসজিদে নামাজ পড়া লাইন টুকায় তো কেন নি ভাই কত মক্তদি হল ভাই ভাই কত হানি মক্তদি কিতা মুরব্বী হল গফ তো যুবক হল কত গু ভাই ভাই কারণ হিগু লাইন খানা তো যদি স্পিডে তেরাবি শেষ করিয়া হিগুরে মেসেজ না দিই তো হিগু ঘুমাই যাব তো আর হেতি যদি ঘুমাইয়া ভরে রে ভাই মগো কি হইব রে মগো তো রাত্রে ঘুম হইতো না এই জন্য হেতি লাইনে তাহে রান্না নামাজটা তাড়াতাড়ি শেষ কইরা আঙ্গুরে একটা মেসেজ দেন নে আঙ্গনে আপনার মগনে আপনার জবাব দিমুনে হ্যাঁ বলে আনতে যুবক ভাই আয় ওখানে ওখানে জি হয় লাগে কালামুল্লাহ হায় রে হায় অত মজা তিলাও যত শুনো তিলাও তো বুড়া লাগে না জীবনে বুড়া লাগে না হঠাৎ গলা দিয়ে মেশা নামাজ ভাই নামাজ পড়তে ভালো লাগে না নি ভাই ভাল লাগে না নি হ্যাঁ কিন্তু সহি শুদ্ধ হইতো তিলাওয়াত সহি শুদ্ধ লাগে আল্লাহ আমরা দামি বানাইছে দামি বানানোর কারণে সবথেকে দামি কিতাব ওখানে আমরা তো আমানত আল্লাহ রাখছেন হো সুবহানাল্লাহ হো না সুবহানাল্লাহ আর কোন জিনিস আর কিতাব দিত আল্লাহ দুনিয়ার সবচাইতে দামি ওখান সবচাইতে দামি উম্মতরে আল্লাহ উপহার দিছে হো সুবহানাল্লাহ কিন্তু ওখান দিয়ে আমরা গ্রহণ করতে পারলাম না আফসোস আমরা ওখানের হুকুম আমরা মানতে পারলাম না আফসোস আমরা ওখানের নিয়ম মাফিক চলতে পারি আর না আফসোস আমরা আল্লাহ হতবাগা উম্মত আর খেয়ে আছে আল্লাহ দুনিয়ার সবচাইতে দামি উম্মত বানাইয়া দুনিয়ার সবচাইতে বড় জিনিস ওখানে আমানত আমরা রেডাস আমার দুস্থ করলাম আর বুজুর্গ হল কালামুল্লাহর প্রতি গুরুত্ব দেখুয়া কালামুল্লাহর প্রতি নজর দেখুয়া কালামুল্লাহর লগে মায়া লাগা কুয়া কালামুল্লাহ মায়া করা মানে আমার আল্লাহর লগে মায়া করা হো সুবহানাল্লাহ হো সুবহানাল্লাহ এই কালামুল্লাহ আমরা দুনিয়া তো শান্তি দিয়ে আখারাত এটা তো খালি মেসা বকলে আপনারা সমঝাইয়া দিলাই জেলা পাঞ্জাবি তো কি জুব্বা ছাড়া মেসা বকলে সমঝাই দিছ আপনারা তিলাও তো সমঝাই দিছ বাঘ মরলে হে তো আর বাঘ নাই ফোন করে কইলাম আমার একরাম সাহেব খানো হুজুর রেখিত হয়েছে ওরে আঙ্গুর তো বাপটা সইলা গেছে গা আর না আপনার পার্টি নিয়ে আসে আঙ্গুর বাপের দ্বারে তুলা তুলে তিলাওত করে
না, একরাম সাহেব আর জাবির সাহেব আর মদনী সাহেব নাই, আর গোবিন্দপুরি সাহেব নাই। গোটা দুনিয়ার আলিম হকলে দোয়া করি আপনার বাবারে যতক্ষণ জন্নত দিতে পারবারে ভাই। আপনি ছেলে যদি ও জায়গার মধ্যে বইয়া যদি আপনার বাপর দ্বারখানা বইয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া আর সূরা ইয়াসিন একবার পড়িয়া যদি আপনি চকুর পানি ফেলাইয়া দোয়া করেন, আল্লাহ আপনার বাপরে 100 জন্নত দিব। সুবহানাল্লাহ। লাগে আওলাদ একটা হইলেও মেসাব বানাইয়া দাও, একটা হইলেও তিলাওয়াত করনেওয়ালা বানাও, এক ফুয়া কমসে কম কুরআন কারীম হাফিজ করনেওয়ালা বানাও। তখন হাফিজ বানাইয়া কিতা করতে আমার নলেজ বদলি যায়। যেই মাত্র খালি দস্তারবন্দি ফাইলো ও তার ইমেজ বদলি যায় যে আমি এখন হাফিজিয়া কিতা করতাম, তাই গিয়ে স্কুলও কোনো গিয়ে হায়ার সেকেন্ডারি পড়িলাম, বাদে বিএ ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ডিএলএড ফার্স্ট দিয়া মাস্টার ডিগ্রি লইলাম, কলেজও পড়িয়া আমি তো বড় বেটা হয়ে গেলাম, বাদে মেসা হয়ে যাওয়া চাকরি করলাম। কিন্তু এর আগে তো অতদিন দিনা খড্ডায় ও ভাই। আমরা সমাজ এখানে আছে, মানুষে মনে করে খালি ফিজিক্যালি দিনা করলে অকুর নাম দিনা, হালাকে তো খালি ফিজিক্যালি দিনার নাম দিনা নাই। আপনাদের নারীর লগইয়া গুড়িতে ইগুও তো দিনা, আপনাদের নারীর লগে গফতরা বেগানা নারী ইগুও তো দিনা। আজ আমরা বরাকুলিত কত বেঠাইতে কলেজ করি তারা কিন্তু আফসোস যায়। আমি চাই দিলা কোনো মুসলমানের বাচ্চাই নাই নি যে বয়স একটা কলেজ করতা শুধু ফুয়াইতে পড়িতা, এখানে কোনো মেয়ে শিক্ষিকা হইলাও না, কোনো মেয়ে স্টুডেন্টস হইলাও হইতো না। ওলা কলেজ খুলুক না মুসলমানের বাচ্চাইতে এটা খুলতা নাই। কারণ দেখছো না মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড ট্রাইবেল এরিয়াত মুসলমান পাইয়াইতে হোটেল খুলইন আর ওয়েটার এটা ফুয়াইন না রাখি হালি সুন্দরী সুন্দরী মাল দিয়ে তুথালি বলি রাখই। মাথান মিশা মাতিছিনি, মিশা মাতিছিনি। হ্যাঁ, কত মুসলমানের হোটেল আপনি ট্রাইবেল এরিয়াত দেখো না দেখবাই খালি মাল দই আমার তুথালি খালি ফোকাস দেনেওয়ালা স্ক্রিনে আপনি ধোয়া আসেন হোটেলের ওয়েটার। एक्सक्यूज मी सर, আপনার কি কিছু লাগবে? आपको कुछ चाहिए? वाह क्या बात है। लगे होटल आपने जाइते ना खाइता फेटो लागছে ইনো তার মুখি গান দেখে হইলাও দিনা করিলাতে খাইতা কিতা লাগে। আমরা ইমান, আমরা নফস এত নিচে দিয়েছি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানিয়ে দেন কিয়ামতের ময়দানে বিশাল একদল জিন্নাত আর ইনসানরে আমি আল্লাহ হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া ফাওর মধ্যে বেড়ি লাগাইয়া আমি আল্লাহ জিন্নাত আর ইনসান জাতিরে জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসান জাতির হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া ফাওর মধ্যে বেড়ি লাগাইয়া আমি আল্লাহ কিয়ামতের মাঠে জাহান্নামে দিব। এর মধ্যে তিনটা খাসলত যত মানুষের খারাপ অভ্যাস হওয়া যাইব, 3 খাসলত বাদ দেখা যাইব। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলে, লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা উমরা হল পালন করে গেছেন কি জানেন? উমরা হল কি জাতর বেআদ্দ বলি রকম বলতে, হ্যাঁ চিন্তা কি জাতর বাঙালি যাবে রে ভাই। একটা জলসা চলে আওয়াজ গান বন করলে কি তো হইল ওই এক তকবিরে কিন্তু উমরা হজ হয়ে গেছে। হ্যাঁ, এই জাতর ইনসান এর লাগি তো খাই ল্যাংটা করি বাইরা সরকারে, আমরা পুলিশে খাই ল্যাংটা করি আমরা ও আবেগর চিন্তাটা করছো কি জাতর আখলা খলা মানুষেরা। অথচ মতনই তো কইসই না বলে মায়ের দ্বারা তকবির দেও তোমরা
হ্যাঁ আফসোস এই সমাজের খে বুঝাই তো এই সমাজ আল্লাহ আমরা হেফাজত হোক আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন ও দুনিয়ার মানব সভ্যতা হল কিয়ামতের ময়দান আমি আল্লাহ জিন্নাত আর ইনসান জাতির হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া কিয়ামতের ময়দান আমি আল্লাহ উক্তা টানি টানি তোমাদেরকে জাহান্নামে দিব। এক নম্বর খাসলত তোমাদের মধ্যে খারাপ পাওয়া যাইব, এক নম্বর অভ্যাস তোমাদের মধ্যে খারাপ পাওয়া যাইব। যে খারাপ খাসলত ইয়া থাকলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তোমাদেরকে একটা অন্তর দিয়েছিলাম, একটা কল দিয়েছিলাম, যাহারা গুনাহ করতে করতে অন্তরখান জমিনের মধ্যে মুর্দা বানাই লাইছ, যাহারা গুনাহ করতে করতে তোমাদের অন্তরটা জমিনের মধ্যে মুর্দা বানাই ফেলাই দিছ, যাহারা অন্তরের মধ্যে গুনার মজা ফয়দা করছ, যাহারা অন্তরের মধ্যে দিনার মজা ফয়দা করছ, যাহারা অন্তরের মধ্যে গানের মজা ফয়দা করছ, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কইয়ার কিয়ামতের ময়দানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জিন্নাত আর ইনসান জাতির কিয়ামতের ময়দান আমি আল্লাহ অন্তরের গুনার কারণে জাহান্নামে দিমু। নাউযু বিল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল যত মানুষ অন্তর দ্বারা জমিন গুনাহ করবায়, অন্তরের মধ্যে হারাম জিনিসের মজা ফয়দা করবায়, অন্তরের মধ্যে গুনার মজা ফয়দা করবায়, গান বাজনার মজা জমিনের মধ্যে ফয়দা করবায়, অবৈধ প্রেম ভালোবাসা অবৈধ রিলেশনশিপের মজা তোমার অন্তরের মধ্যে তুমি ফয়দা করবায়। এই অন্তর লইয়া একজন মানব জাতি কিয়ামতের ময়দান কোনো সময় জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। নাউযু বিল্লাহ। দুই নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। কিয়ামতের ময়দানে উদাতর জিন্নাত আর ইনসান জাতিরে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নামে দিমু। যাহাদেরকে আমি আল্লাহ দুইটা চক্ষু দিয়েছিলাম, যাহাদেরকে আমি আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালে দুইটা চোখ নামক নিয়ামত দিয়েছিলাম, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত ইনসান জাতি হল জমিনে বসবাস করিয়া গেছো আর করিয়া যাইতরা কিয়ামত পর্যন্ত করিয়া যাইবার হওয়ায় কত জাত ইনসান জাতি হলরে আর জিন্নাত জাতিরে চোখ নামক নিয়ামতের গুনার কারণে কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিমু। নাউযু বিল্লাহ। চৌকর গুনাহ চৌক দি গুনাহ মানুষে কম করেন না বেশ করেন ভাই বলেন। চৌকর গুনাহ এখন বেশ উম্মতে চৌক দিয়া গুনাহ করি করি যত জায়গায় যায়, যত যুব সমাজে ফজরন নামাজ তৈয়া, আসরন নামাজ তৈয়া, দুহরন নামাজ তৈয়া, এশার নামাজ তৈয়া, যত মানুষে চোখ নামক বস্তু দি গুনাহ করিয়া নাইটলা বজাইবায়, যত মানুষে নামাজ পড়ে ফেলাইয়া, যত মানুষে চোখ নামক বস্তু দিয়া বিভিন্ন অপকর্মের মধ্যে দেখি দেখি যাইবায় আমি আল্লাহ চোখ নামক বস্তুর গুনার কারণে কিয়ামতের ময়দান তোমাদেরকে আমি আল্লাহ জাহান্নামে দিব। নাউযু বিল্লাহ। নাম্বার 3 মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তোমাদেরকে দুইটা খান দিয়েছিলাম, দুইটা মাইক্রোফোন জমিনের মধ্যে দিয়েছিলাম। ও মাইক্রোফোন দিয়া যত মানুষের জমিনের মধ্যে গুনাহ করবায়, জিনা বেবিচারের গুনাহ যত মানুষের জমিন করবায়, যত মানুষে খানো হেডফোন লাগাইয়া অথবা অবৈধভাবে যত মানুষে খান দিয়া যত কিছু শরীয়ত বিরোধী কথা শুনবায়, কিয়ামতের ময়দানে খান নামক বস্তুর গুনার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিব। নাউযু বিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। জমিয়া বই দাও ভাই, আগে আগে দিয়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। 1 নম্বর খানার গুনাহ, 2 নম্বর চৌকর গুনাহ, 3 নম্বর অন্তরের গুনাহ হওয়ার কারণে
কিয়ামতের ময়দানে যখন আল্লাহ জাহান্নাম দিবা ও তিন গুনাহওয়ালা মানুষ রে তিন গুনাহওয়ালা জিন্নাত রে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শব্দ ব্যবহার করেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল আমি আল্লাহ কইয়া দিয়ার ও এই তিন গুনাহওয়ালা যতদিন না তার ইনসান এই জমিনে বসবাস করবায় এরা সাইরফাওয়ালা জানোয়ারের মতো উলাইকা কাল আনআম আমি আল্লাহ কইয়ার সাইরফাওয়ালা জানোয়ারের মতো ও কথা ওখান কইয়া আল্লাহ কেন স্টপ না দিয়া আল্লাহ সেক্তা না দিয়া বলেন বালহুম আদাল এরা সাইরফাওয়ালা জানোয়ার তাকি আরো নিকৃষ্ট নাউযুবিল্লাহ মানব জাতিরে আল্লাহ সাইরফাওয়ালা জানোয়ার তাকি নিকৃষ্ট হইতরা মানব সভ্যতারে মানুষ জাতিরে এবং জিন্নাত রেখানে তিন গুনাহওয়ালা খান সব আর অন্তর খান সব আর অন্তর এই গুনাহওয়ালা মানুষ যারা থাকবা এরা সাইরফাওয়ালা জানোয়ার থেকে আরো নিকৃষ্ট এখন আপনারা আমার সওয়ালের জবাব দেন চাই এই জমিনের সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার কোনটা ভাই বলেন কুকুর কোনটা কুকুর দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার কুকুর আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন কুকুরে যদি কোনো জিনিসও মুখ দিলায় কোনো জিনিস যদি টাচ করিলায় তো এই জিনিস বিসমিল্লাহির রহমানির রহিম তিনবার হইয়া দৌত করলে পবিত্র হইব মগর উত্তম হইল বেহতর হইল 7 বার বিসমিল্লাহ হইয়া দইয়া পরিষ্কার করা মাত বুঝা জাননি ভাই কুকুর নামক জানোয়ার থেকে আল্লাহ আমরা নিকৃষ্ট বানাইলেই সেখানে আমরা গুনার কারণে এক ফকির বেটা রাস্তা বাটিয়া ঝাড় দেওয়াই যাইতে সময় কুকুর নামক বস্তুরে দেখে আবাও তারা লগে লগে লাত মারল আল্লাহ কুকুর নামক জানোয়ারের জবান ওখান কুলিয়া দিলাইলা লগে লগে কুকুরে দিকার করলেন বা ফকির কোন কারণে তুমি আমার লাত মারলাই কোন কারণে আমার এত দূরে ধাক্কা দিলাই ফকির বেটায় লগে লগে জবাব দিলারে আল্লাহর নাফরমান মখলুক কুকুর আমার আল্লাহ তোমারে জমিনের সবচাইতে নিকৃষ্ট তোমার জানোয়ার বানাইয়া দিছে এর লাগে আমি তোমারে ফাও দিয়ে আঘাত করলাম নাউযুবিল্লাহ কুকুর নামক জানোয়ার আল্লাহ জবান খুলিয়া দিল কুকুরের লগে লগে কইল রে ফকির আল্লাহ জমিনের সবচাইতে দামি মখলুক তোরে বানাইয়া দিল সবচাইতে আশরাফুল মখলুকাত তোর মতো মানুষরে বানাইয়া দিল এর বাদেও দুনিয়ার সবচাইতে দামি মখলুকাত পার বাদেও তুই মানুষের দরওয়াজাত ভিক্ষা কুদরে মানুষের সামনে গিয়া মাথা নত করতে যদি মানুষের দরওয়াজার সামনে মাথা নত না করিয়া যদি আল্লাহর আদালতের সামনে মাথা নত করতে আল্লাহ দুনিয়া আখিরাত তোর কামিয়াব বানাইয়া দিত সুবহানাল্লাহ হে ফকির বেটা আমি তো তোরটা কি আল্লাহ বালা বানাইছে তোরটা কি আল্লাহ দামি বানাইছে তোর মতো ফকিরকে দামি বানানোর কারণেও মানুষের দরওয়াজাত ভিক্ষা করতে কিন্তু আমি আল্লাহ কুকুরটে আমার আল্লাহ আমার বানানোর পরেও দুনিয়ার কোনো মানুষের দরওয়াজাত যে ভিক্ষা করার প্রয়োজন হয় না আমার আল্লাহর প্রতি আমি কুকুরের এই পর্যন্ত বিশ্বাস আছে এই জমিন আল্লাহ আমার সৃষ্টি করেছে আমার আল্লাহ জীবনে আমার উপাস উঠাইতো নাই এরপরে 2 নম্বর কথা হইল রে ফকির তুই মারা যাওয়ার পরে তোর মানুষে নিয়ে যখন তোরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া কবর দাফন করবা কিন্তু আমি কুকুর মারা যাওয়ার বাদে আমারে মানুষের দাফন করাও লাগতো না আর দুনিয়ার কিয়ামতের ময়দানও আল্লাহর আদালতের মধ্যে গিয়াও আমার মতো মানুষের জবাব আমার মতো কুকুরে আল্লাহর আদালতের সামনে জবাব দেওয়া লাগতো না সুবহানাল্লাহ মাথা রাসা মাতিছিলেন হ্যাঁ কুকুরে কর রবা অত উটালির গপ দেশে তোরে আল্লাহ আশরাফুল মখলুকাত বানানির বাদেও তোর মতো জানোয়ারে গিয়া মানুষের দরওয়াজাত গিয়া তুই সওয়াল করতে আর আমার আল্লাহ আমার বানাইছে নিকৃষ্টতম জানোয়ার এর বাদে আমি মানুষের সামনে মাথা নত করি না মগর আল্লাহ আমার এই পর্যন্ত বিশ্বাস আছে ই যে আল্লাহ সৃষ্টি করছে ই আল্লাহ আমার উপাস উঠাইতো না সুবহানাল্লাহ জোরে কই না সুবহানাল্লাহ আমরা তুরাত বেড়া লাগলে মানুষের কাছে ফোন করি মানুষের কাছে হেল্প চাই মানুষের কাছে সাহায্য চাই কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল সবচাইতে নিকৃষ্টতম সৃষ্টি কুকুর নামক জানোয়ারও দুনিয়ার কোনো মানুষের সামনে গিয়ে লেজ উঠায় তার বিশ্বাস আছে একটা পাখিরও বিশ্বাস আছে সকালবেলা বিয়ার বাজার থাকি নিজের ডুফরি থাকি বাড়াইয়া যায় বিকালে আনা খাইয়া আয় না সারাটা রাত আনা খাইয়া থাকে এরপরেও তার বিশ্বাস আছে যে আমি সকালবেলাতে গুড়িয়া বাড়াইমু আমার আল্লাহ আমার উপাস নিয়ে বাসা ঢুকাই জানোয়ার মানুষ নামক জানোয়ারের গড়বর্তী খানি মানুষ নামক মানুষের গোটা গড়বর্তী খানি ব্যাগ ভর্তি টেকা আলমিরা ভর্তি খাবার এর বাদেও মানুষে আল্লাহর আদালতের সামনে মাথা নত না করিয়া দুনিয়ার নেতা হকলোর সামনে দুনিয়ার মুনাফিক হকলোর সামনে দুনিয়ার নির্লজ্জ বেহায়া হকলোর সামনে মাথা নত করে ঠিক কিনা ভাই
যে আল্লাহ আমরা আশরাফুল মখলুকাত বানাইছে, দামি বানাইছে, ইজ্জতি বানাইছে, সম্মানওয়ালা বানাইছে। আমরা দায়িত্ব দুনিয়ার কোনো মানুষের সামনে মাথা নত না করিয়া আমরা আল্লাহর আদালতর সামনে গিয়ে মাথা নত করতাম। ফারমুন ইনশাআল্লাহ, বলেন ফারমুন ইনশাআল্লাহ। দুনিয়ার থেকে নিজরে বাঁচাই, দুনিয়ার গুনার থেকে নিজরে বাঁচাই। ও আমরা খোয়াত আসলাম আমি যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ওলাই খুইসলা বালহুম আদাল উলাইকা কাল আনআম বালহুম আদাল। মানুষ আর জিন্নাত সারিফাওয়ালা জিন্নাত জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। কেন? হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা ইমাম কামালউদ্দিন তামিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা রিওয়ায়াত, দুনিয়ার জমিন আল্লাহ কুকুর নামক জানোয়ার দে 11টা সিফত দিল, 11টা গুণ দিল, 11টা দুনিয়ার সবচাইতে ভালো ভালো গুণ ওগুলো তারে দিল। এর মধ্যে একটা গুণ খারাপ আর 10টা গুণ বালা, আর 10টা গুণের মধ্যে সবচাইতে ভালো গুণ কুকুর রইল। ও কুকুরে মালিকর ওফাদারি জানে, ঠিক কিনা? কুকুরে মালিকর ওফাদারি জানে। কুকুরে মালিকর কিনা জানে ভাই? ওফাদারি। এটা আমরা জানি, এটা আমরা জানি না, কুকুরে জানে। তার মালিকের লগে কিলা ব্যবহার হোক, মালিকর শত্রুর লগে কিলা ব্যবহার হোক, মালিকর দুশ্মনের লগে কিলা ব্যবহার হোক। এই তাহলে বা ফল বইলে সুন্দর হইয়া সিট ডাউন, আর না একবারে উঠিয়ে যাওয়ার আর পিন্ডা লয় না। আমি যত সময় বয়াম এই লড়াচড়া আইথাবার লাগে না। ও বাংলাদেশ আমি গেলাম তাহলে বা লড়াচড়া দেখি। আর এই বরাকবালির জলসা হইলেও খারেও হিগু বুরুত্তি বার হয়, হিগু ফুরুত্তি বার হয়, হিগু দুরুমতি বার হয়, হিগু গুরুমতি বয়। বইলে সুন্দর হইয়া সিট ডাউন, ওর না স্ট্যান্ড আপ। আমি যত সময় তার মতো সময় আমার দুষ্ট হল, আমার বুজুর্গ হল, খোয়াত আসলাম কুকুর নামক জানোয়ার দে আল্লাহ এমন একটা খারাপ গুণ দেওয়ার কারণে পৃথিবীর 18,000 মখলুকাতে কুকুর নামক জানোয়ার দে ও জমিনের মধ্যে লানত দে, গজব দে। পৃথিবীর প্রত্যেকটা মখলুকাতে কুকুর নামক জানোয়ার দে জমিন ঘৃণা করে। কই নাউযুবিল্লাহ। মগর তাই লেখরা কিতাব সারা লানত দিলেও কুকুর দে আল্লাহ সিফত দিছে বড় বালা, মালিকর তাবেদারি জানে, ওফাদারি। আপনারা তো আল্লাহ সুন্দর করে বানাইছে, 5 ওয়াক্ত নামাজ কয়জনে পড়ে? আল্লাহ আপনারা দামি বানাইছে, 5 ওয়াক্ত নামাজ হয় পুরুষের তকবীর উলাতিয়া মসজিদে পড়ে, সময়ও নাই। মুয়াজ্জিনে খানা ধরিয়া কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দুনিয়ার ইনসান হল, আমি আল্লাহর আদালতর সামনে দাঁড়াইয়া খইয়ার খানো ধরিয়া আল্লাহর সামনা খানো ও হতাও খান খইয়ার। আমার দুনিয়ার সারা অহংকারী রে, দুনিয়ার সারা বড় মানসি রে, দুনিয়ার সারা তকব্বুরে ফানি করিয়া খানো ধরিয়া আল্লাহরে ডাক দিয়া আল্লাহ তুমি সবচাইতে বড়, তুমি সবচাইতে বড়। আর আমার কুদাল দিয়া দে বেটা জমিন সেদায়, ই বেটা কুদাল দিয়া জমিন সেদ দেওয়ার আদান শুনিয়া হয়। ও মুয়াজ্জিন বেটা তুমি দেখান করা এই কান বল, আমার কুদাল দিছে দাঁড়ি সবচাইতে বড়, হও ঠিক কিনা? বেটাও কান খো, গাড়ির ড্রাইভারে আদান শুনিয়া গাড়ি থামায় না, হে বেটা ও মুয়াজ্জিন বেটা তুমি দেখান করা এই কান বল, আমার লাগি আজকে সবচাইতে বড় হলো আমার গাড়ির ড্রাইভিং করা, হও ঠিক কিনা? যদি আল্লাহ বড় মানতো তো গাড়ির থামাইয়া মসজিদে হামাইতো, আল্লাহ বড় মানতো খেট থামাইয়া মসজিদে যাইত, আল্লাহ বড় মানতো দুনিয়ার রাজনীতি সব হারাইয়া আগে মসজিদে যাইত। আর রাজনীতি হইয়া কিতা করতায় হয় নেতায় নমাজ কয়জন নেতা মসজিদে 5 ওয়াক্ত হওয়া যায়? কোন সুরত খালি এমএলএ হইলে দেখো বান্ডা বান্ডা ফেট হয়ে যায়, একটা দেওয়ান বাকি থেকে আরো বড় বড় এটা লড়িতে পারে না, সুবাতে উঠে করে, কারণ যা খাইছে বেঠায় ফেট বড় হয়েছে। এখন আর সুবার সারেন না মসজিদ হইতে লেগে এই সমাজের অধঃ পতন আর অবস্থা আল্লাহ বলা কোনো মানুষের আমরা জিম্মাদার বানাই। প্রতিটা মানুষে শুধু রাজনীতি নাই, দুনিয়ার যে কোনো ক্ষেত্রে কেউরে জিম্মাদার বানাই আল্লাহ হলা মানুষের বানা কুয়া। সমাজে শান্তি আইব, সমাজ ঐক্য আইব, মায়া মহব্বত আইব। আর হলা যদি বানাও এই রাষ্ট্রের অবস্থা তো দেখায়, হ্যাঁ অবস্থা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, কুকুর নামক জানোয়ারটে আল্লাহ একটা গুণ বড় বালা দিল, যে গুণের নাম আসলো মালিক ওরফাদারি। আল্লামা ইমাম কামালউদ্দিন দামিনী রহমতুল্লাহি তাআলা আলাইহি কইরা কুকুরের জীবনে কোনোদিন মালিকর লগে বেইমানি করে না রে ভাই। কুকুরের জীবনে যে মালিকর গরো খায়, যে মালিকর গরো হুতে, যে মালিকর লগে কুকুরে চলাফেরা করে, এই মালিকর লগে জীবনে কোনোদিন কুকুরে বেইমানি করে না। সুবহানাল্লাহ, জীবনে করে। কিন্তু আপনি কথা আমি করিয়া, আমার যে আল্লাহ আমার বানাইলো আল্লাহর লগে আমি বেইমানি করিয়া,
আমার যে আল্লাহ আমার এত সম্মান দিল, এত ইজ্জত দিল, আল্লাহর লোকে আমি দুঃখাবাদি করি আর তো কুকুর থেকে আমার দাম আরো কম না নি ভাই? বলেন, কুকুর থেকে আরো দাম আমার কম? একটা কুকুরেও বুঝে রাত্রে 2:30 3টার সময় যখন মালিক বাড়িতে আয়, কুকুরে অন্ধকারও মালিক না দেখিয়ে তার বাসায় কষ্ট, আপনি থামুন, ওখান হয় কুকুরে। কারণ মালিক দেখছে না অন্ধকার, হে ভাবছে কোনো সুর টাকাই থামাই যা, মালিকর বাড়ির ডিউটিতে আছে, ও কষ্ট থামুন। যখন কুকুরে এইখানটা খোয়ার লগে লগে মালিকে বুঝে যে আমার কুকুরে আমার চিনছে না, মালিকে কিতা বুঝে ভাই? আমার কুকুরে আমার চিনতে পারে নাই, বুঝতে পারে নাই, ও কুকুরে তার বাসায় হয়, ও মালিককে কয় দমল, ওখান কয় মালিকে যখন, তখন কুকুরে বুঝিলা আল্লাহ ই যে আওয়াজ আমি আগে থামুন বুঝলাম, আর এখন যে আওয়াজ শুনিয়া রিপ্লাই, এই আওয়াজটা তো কোনো সুরটা খাইতো না, এই আওয়াজ আমার মালিক। তো দেখবা আপনি, ও ভাই সামনে দিয়ে কোনো জায়গা আছে তো, একটু একটু আগে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মালিকে দেখবায় যখন ও কথা ওখান হয়, মালিক এই দমল আমি সুর না দেখাইত না তোর মালিক, ও দেখবা কুকুরে দৌড় মারিয়া যায়, বাড়ির গেট ওখান খুলে, এর বাদে দিবরা 1 ইঞ্চি 2 ইঞ্চি বার করিয়া মাথা নত করিয়া দেখবা কুকুরে গিয়া মালিকর ভাগ ঘোরাঘুরি করিয়া মাথা নত করিয়া হয়, এক্সকিউজ মি সরি, আই এম রিয়েলি সরি। ওখান বুঝায় তার মালিকর সামনে গিয়া বলে, হে মালিক আমি যে আপনার থামুন শব্দ করিয়া যে বেয়াদবি করছিলাম, আমি আপনার অন্ধকার চিনছি না যে আপনি আমার মালিক করিয়া, এর লাগে আমি আপনারা না দেখিয়া কইছি স্টপ, আর এখন আপনার আওয়াজ শুনিয়া বুঝতে পারছি আপনি সুর না দেখাইতে আমার মালিক, এর লাগে আমি গুলামে, আমি আপনার গুলামে, আমি আপনার সামনে মাথা নত করিয়া কইয়া আই এম রিয়েলি সরি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি কয়দিন সজ্জাত ফরিয়া গিয়া খুঁজছেন আল্লাহ আমার মাফ করেন, আপনি কয়দিন তাহাজ্জুদের নামাজ হাত তুলা মারিয়া খুঁজছেন আল্লাহ আমার মাফ দেন, কয়দিন করছেন নাই? এর লাগি তো পতন, এর লাগি জাতি আজকে লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ, এই জাতিরে বাঁচাইতে লাগ, এই জাতিরে কিতা করতে লাগবো ভাই বলেন? বাঁচাইতে লাগ, গুনার থাকি জাতি বাঁচো, এই মুসলিম সমাজের গুনার থাকি বাঁচাবো। আপনিও হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন অনুসরণ করতে খেলে তারার দুনিয়া তারার দেশে তা করুক, তারা লেংটেও এলা সুখ না, এটা তোমার দেখার কথা। তুমি তার লোকে তাল মিলাইয়া, তার লোকে তোমার ফ্যাশন, তার লোকে তোমার ডিজাইন মিলাইয়া চলাফেরা করতায়, আর বাদে জুম্মার বারে গিয়া সুন্দর পাঞ্জাবি এগুলো লাগাই যায় সাদা, আর নিচে সাদা সেলোয়ার না সাদা লঙ্গি লাগাই যাও, ও মুরব্বীর খান্দ ভাও তুলিয়া, ও মানুষের গর্দনার ভাও তুলিয়া আগর সব উঠাই গিয়া, হ্যাঁ ঠেলোরা না। ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় নাই, ইসলাম আমাদেরকে এটা শিখায় নাই, ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে মহব্বত, ভালোবাসা, মায়া। ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে ভদ্রতা, নম্রতা। ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে মালিকের আনুগত্য করা। ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত আর অনুসরণ করা। হোক সুবহানাল্লাহ, খাওনা সুবহানাল্লাহ। লাগে আল্লাহ আমরা রে দামি বানাইছে, আমরা দাম ওখান রইতো না নি ভাই, খাওনা দাম ওখান রইতো না নি, দাম লইয়া উন্নত হইতাম না নি। তো কিছু খাসলত পরিবর্তন করা, কিছু আখলাক পরিবর্তন করা, কিছু ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করা লাগবে ইনশাআল্লাহ। আশরাফুল মখলুকাত যেটা আল্লাহ বানাইছে ওলা কিয়ামতর ময়দানও আপনার আমার মাথা উষা করিয়া, গর্দনা উষা করিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখবে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও আমার প্রিয়ারা দোস্ত মুহাম্মদ, আর খান দিন মাথা উঠাও, উঠাও। আপনার যত উন্মতে জানে হয় জন্নত লইয়া যাইতায়, তো আমি জন্নতর দরওয়াজা উন্মুক্ত করিয়া দিলাম, 8 দরওয়াজা খুলিয়া দিলাম, যতজন ইচ্ছা আপনি জন্নত লইয়া দেন। হও সুবহানাল্লাহ, আর দূরে হও না সুবহানাল্লাহ। শুধু আমাদের দরকার বিশ্ব নবীর ইতাআত করা, অনুসরণ করা। আপনারা ইংরেজিতে যে একটারে ফলো হয়, বাংলাতে যাহাকে অনুসরণ বলা হয় সেটা করুন। পারবা না নি ভাইয়াই? ও যুবক ভাইয়ার পারবে না? মুরব্বী হল মাছ ছাড়ি দেবে, এরা তো ডেট বা এরা এখন যা ইবাদত করবা, ফাজিল করবা, যখন তোমার তার মেইন সময়
এখন গাছের জোয়ান কি থাকে একমাত্র গাছের ঢেম দেওয়ার লগে লগে ফল ধরার আগ পর্যন্ত গাছের জোয়ান কি থাকে এই সময় যদি আপনি জট ডে মজবুত করিয়াও বাইতে না পারো তে আর ভাট্টায় আমার মাতে আপনারা বেজার হইতরা মনে হয় কেউ মাতি দেয় না তো মাত্রায় না করি বুঝা যায় সারা খালি গুছা উঠে বলে না নি ভাই লাগে আল্লাহরে খুশ করয় ন ভাই এই জমিন দৈত্য না বেশি এই জমিনে দেখের এই জমিনে কোনো একজন মানুষ আইতা এই জমিনে দেখের এই জমিনে ইনসাফ করা ন্যায় করা মানুষের দরকার ইমাম মেহদি এই জমিনে আগমন করবার আগে তাই মসজিদ হামাইয়া খান দিবা মসজিদ হামাইয়া নামাজ পড়িয়া চকুর পানি ফেলে আল্লাহ ই জমিনের মানুষে তো গুনাহ করে তো দিনা বেবিচার জমিন খানো করে আল্লাহ জমার দিলে দেখার একজন ন্যায় পরানো বাদশার বড় জবর দরকার একজন ইনসাফওয়ালা মানুষের বড় জবর দরকার একজন ইনসাফওয়ালা মানুষ সত্যওয়ালা মানবতাওয়ালা মানুষের বড় দরকার একজন মানুষ আপনাওয়ালা জমিন খানো আপনি জমিন খানো আগমন ঘটাইন একজন মানুষের আপনি জমিন খানো আপনি জমিনে পৌঁছাইয়া দেখুয়া যে মানুষের জমিন হিংসা বিদ্বেষে জমিন খানো দূর করিয়া মারামারি কাটাকাটি দিনা বেবিচারটে জমিন থেকে দূর করিয়া আল্লাহ তোমার শরীয়তের ন্যায় পরায়ণ ন্যায় বিচারটে জমিন কায়েম করে আল্লাহ তোমার শরীয়তের ইনসাফে জমিন কায়েম করে আল্লাহ তোমার শরীয়তের কুরআন হুকুমে জমিন কায়েম করে সুবহানাল্লাহ ইমাম মেহদিও মসজিদ হামাইয়া খান দিবা যার নাম তাকওয়া আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ কাইনু জানতা না তানে যে আল্লাহ ইমাম মেহদি বানা এর জমিন তাম্বা হয়ে গেছে জমিন গুনাহ তাম্বা হয়ে গেছে এই জমিনে গুনাহ ছাড়া কিচ্ছু নাই চতুর্দিকে তাকান শুধু গুনাহ আর গুনাহ বহুতে যতটা যুবক এখন রেলি দিয়া লইয়া গেলা ওই যুবকের মাঝে হয় যুবক 5 ওয়াক্ত নামাজি আসলা এর মাঝে 50টা আসুন বইয়া মুত্রা তো জমিন খানো যাইতো রে ভাই এই যে হুজুকে বাঙালির খামখারি টাস টাসে লাড়িত পাড়ি করা এলাকি সরকারে আমরা কতদিন সাইজ করে লাড়িত পাইয়া কতদিন সাইজ করে বুলডোজার লাগাইয়া কতদিন সাইজ করে আল্লাহর জান্নাতের মসজিদের টুকরা বুলডোজার লাগে হুজুকে বাঙালি হইবা না আবেগে বাঙালি হইবা না খাঁটি বাঙালি হই খাঁটি মুসলমান ইনশাআল্লাহ তাআলা তবে জমিন থামবাত তাকিয়া জমিন ওখান জন্য তুই জমিনের মানুষের ন্যায় পাইব জমিনের মানুষের ইনসাফ পাইব যখন আপনি নিজের মাইন্ড পরিবর্তন করতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি জানাইয়া দেন এই জাতি অত সময় পর্যন্ত আমি আল্লাহ পরিবর্তন করতাম না এই জাতির অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ জমিনের মধ্যে পরিবর্তন করিয়া দিতাম না যতক্ষণ পর্যন্ত জাতি নিজের থাকি পরিবর্তন হইতো না সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিন থেকে যাওয়ার লগে লগে কিয়ামতের ময়দান ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের ময়দান প্রতিজন মানব জাতি প্রতিজন জিন্নাত জাতি আমি আল্লাহর সামনে হারো তোমরা হাজির দিবা আমি আল্লাহর সামনে তোমাদের জীবনের হিসাব লইয়া আমি আল্লাহর আদালত তোমাদের জীবনের সব কিছু লইয়া তোমরা আমার সামনে খানো হাজির দিবা আমি আল্লাহর সামনে খানো হইয়া তোমাদের চেহারা লইয়া তোমরা দাঁড়াইবা মগর জানিয়া রাখো ওই সময় খানো তোমাদের হিসাব আর নিকাশ যখন আমি আল্লাহ আদালতের সামনে খানো পেশ করমু ওই সময় যদি নেকির পাল্লা ওখান হালকা হয়ে যায় নেকির পাল্লা ওখান যদি হালকা হয়ে যায় আর গুনার পাল্লা ওখান কিয়ামতের ময়দানে যদি ভারী হয়ে যায় আমি আল্লাহ তোমাদেরকে মাফ করিয়া দিতাম না তোমাদেরকে জাহান্নামে দিমু নাউযুবিল্লাহ রব্বুল আলামিনের কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুন নাজিআতের 4 আয়াতে কারীমার মধ্যে বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি গোটা জাহানের উম্মতে মুহাম্মাদিরে আপনি জানাইয়া দেন যারা দুনিয়ার শরীয়তের জমিনের মধ্যে পিছনে ফেলাইয়া আমি আল্লাহর দ্বীন রে পিছনে ফেলাইয়া আমি আল্লাহর কুরআনুল হুকুম রে কুরআনুল কারীমের হুকুম রে জমিনের পিছনে ফেলাইয়া কত মানুষের দুনিয়ার লগে মহব্বত লাগাইব দুনিয়ার প্রতি মহব্বত লাগাইব দুনিয়ার বিজনেস বালাখানার প্রতি মহব্বত লাগাইব দুনিয়ার চাকরি নকরির প্রতি মহব্বত লাগাইব দুনিয়ার বেহায়ামের প্রতি মহব্বত লাগাইব দুনিয়ার সুদকুশ মুসুদ আর মদর মধ্যে মহব্বত লাগাইব অবৈধ প্রেম ভালোবাসাত মহব্বত লাগাইব আমি আল্লাহ খুইয়া দিয়ার ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া এই সমস্ত আদম সন্তানের লাগিয়া এই সমস্ত আদম সন্তান কিয়ামতের ময়দান আমি আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে দিমু নাউযুবিল্লাহ
যত মুসলমানে নামাজ ছাড়িয়া, যত মুসলমানে আল্লাহর কালামুল্লাহ শরীফের হুকুমরে না মানিয়া, যত মুসলমানে নবীর শরীয়তরে জমিনও না মানিয়া দুনিয়ার বেঈমান হকলে জমিনের মধ্যে ফলো করে ভাই, দুনিয়ার মুরতাদ হকলের সংবিধানটা মানিয়া জমিনও চলবে, দুনিয়ার মুরতাদ হকলের লগে সম্পর্ক লাগাইয়া আমার নবীরে জমিনও কষ্ট দিবাই, আমার আল্লাহর কালামের বিধানটা জমিনও মাটি দিবাই। কতজন বেঈমান হকল লাগি গোটা লালার মেসা বকলেও যদি দোয়া করেন, গোটা দনিপুরের মেসা বকলেও যদি দোয়া করেন, আমি জাবির হুসাইনে ও দনিপুর বাইপাস মাদ্রাসাত কসম খাইয়া কইয়াছে যার আল্লাহ আলিম হকলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে, মগর তোমাদের মতো বেঈমান হকলর কারণে কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন নবী ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, তোমার উম্মতরে আমি আল্লাহ মায়া করিয়া, তোমার উম্মতরে আমি আল্লাহ মোহাব্বত করিয়া এমন একটা হায়াতে দিনতে কি জমিনও দিলাম, এত সুন্দর করি আমি আল্লাহ বানাইয়া দিলাম, আমি আল্লাহ এত সুন্দর করে হাত দিলাম, এত সুন্দর করে ফাও দিলাম, এত সুন্দর করে চেহারা খান জমিনের মধ্যে দিয়া দিলাম। দুনিয়ার যে কোনো ভাই গেলে মানুষে মায়া করে, দুনিয়ার মানুষের দেখার লগে লগে তারে মোহাব্বত করে মায়া করে, কিন্তু ইনসানে জমিনের মধ্যে যখন গুনাহ করব আমি আল্লাহর হুকুমরে পিছনে ফেলাইব, আমি আল্লাহর শরীয়তের জমিনের পিছনে ফেলাইব, আমি আল্লাহর শরীয়তের উল্টা জমিনও চলাফেরা করব। হে দনিপুরের মা বই নকল যত বেটিনতে স্বামীর হুকুমের অমান্য জমিনও খড্ডায়, যত বলিনতে বেফর্দা বেহায় আল্লাহ খান জমিনও চলাফেরা খড্ডায়, যত বেটিনতে জমিন আল্লাহর শরীয়তের উল্টা জমিনও চলাফেরা খড্ডায়, দুনিয়ার সারা মেসা বকল দি দোয়া করাইল রে বই আল্লাহ মেসা বকলর দোয়া কবুল করতেও পারে না করতেও পারে, মগর তোমার মতো মানুষ জমিন থেকে যাওয়ার লগে লগে আল্লাহ তোমার মতো মানুষের কবর দিয়ে আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব। কারণ মৃত্যু এমন এক জিনিস দেওয়া এই দুনিয়ার কোনো মানুষে জানে না কোন সময় কোন মানুষের মৃত্যু খান্তা জমিনের মধ্যে আই পড়ে হয়। আল্লাহ এখানে কোন হালত মৃত্যু রাখছে রাওয়ায় ইলাও তো কত মানুষের মৃত্যু দেখলাম মারা যাওয়ার বাদে মানুষের মাথা টুকাইয়া পায় না, ঠ্যাং পর্যন্ত টুকাইয়া পায় না, ইলাও তো কত মানুষের মৃত্যু দেখলাম মানুষের হাড্ডি গুড্ডি পর্যন্ত জমিন খানো টুকাইয়া পায় না। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার প্রত্যেকটা প্রাণী, দুনিয়ার প্রত্যেকটা মখলুকে এই জমিন থেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিয়া যাইতে লাগবো। খার কোন সময় মৃত্যু দুনিয়ার কোনো মানুষে জানে না। হে দনিপুরের যুবক হল তুমি ভাবতে পারো এখন তো আল্লাহ তোমার যুবক বানাইছে, এই জমিন থেকে তুমি বুড়া হইয়া জমিন যাইবা, একবার তা খবর লইয়া দেখোস না রে ভাই, এই গান মুরাদ থেকে লইয়া দলেশ্বর পর্যন্ত, দলেশ্বর থেকে শিলচার পর্যন্ত, শিলচার থেকে লইয়া করিমগঞ্জ আগরতলা পর্যন্ত এই রোডের মধ্যে প্রতিদিন তোমার মতো কত হ্যান্ডসম যুবক বাইক অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায় রে ভাই। এরা হয়তো কলিমাও পর্যন্ত করতে পারে না, আর বিনা কলিমায় যত বেটা জমিন থেকে অ্যাক্সিডেন্ট হইয়া জমিন থেকে যাইবাই, বিনা কলিমায় যত বেটা জমিন থেকে বিদায় নিবাই। দুনিয়ার মেসা বকলে, টেকার লুবি মেসা বকলে, দুনিয়া লুবি মেসা বকলে তোমার শাহাদতর দোয়া করলেও আমি জাবির হুসাইনে তোমার নবীর হাদিস অনুযায়ী হইয়ার যদি বিনা কলিমায় তোমার মতো মানুষ জমিন থেকে মারা যাও আল্লাহ তোমার কখনো জান্নাত দিত না। নাউযুবিল্লাহ। আল্লাহ কি আমার যুবক ভাইরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ার জমিন তাকিয়া কোন মানুষে যদি যাররা পরিমাণ গুনাহ লইয়া জমিন থেকে চলে যায়, দুনিয়ার সারা আলিম হলে দোয়া করলে ওরে ভাই ও যাররা পরিমাণ গুনার কারণে আল্লাহ তোমার আমার মতো মানুষের জাহান্নামও দিব। আর যদি সরিষার দানা পরিমাণ ইমান লইয়াও যদি দনিপুর বাইপাস থাকি কোনো মানুষ কবরে চলে যাও, মেসাবকলর দোয়ার কোনো দরকার হইতো না রে ভাই, ও সরিষার দানা পরিমাণ ইমানের বয়সে আল্লাহ তোমার মতো মানুষের জন্য দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মৃত্যু এমন একটা বস্তু রে ভাই, মালাকুল মউতে 24টা ঘন্টা তোমার আমার লাগি তাইয়ারিয়া রেডি করিয়া আসেন। কবরের রোজ আপনার আমার 70 বার ডাকে, ও দনিপুরের মুসলমান, ও শিলচরের মুসলমান, ও দুনিয়ার মুসলমান হল আমি আন্দার কবর, আমি সাপ কিরা মাকুরার ঘর, আমি আন্দার ঘর, আমি কিরা মাকুরার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। আমার ঘর আইতে একটু হুশ করিয়া আয়, আমার ঘর আইতে তিলাওয়াত লইয়া আয়, আমার ঘর আইতে নামাজ লইয়া
লই আয়ো আমার ঘর আইতে সময় তোমরা সাদাকাত লই আয়ো অথবা আমি কবরে তোমাদেরকে শান্তি দিতাম না এখন আউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মেরাজের রাত যখন আমি মেরাজে গেলাম গিয়া দেখলাম একদল মানুষরে সিমটা দিয়ে অনবরত গাল ওখান ফরা উঠে ভাই দিবরা এখন টানি টানি টুকরা টুকরা ফরাও একজন নারী জাতির মাথার তাকিয়া চুল হলডে একসা একসা করি ফরিস্তা হলে টানি টানি তুলতা আর মানব জাতির নখ গুলারে টানি টানি তুলা হর আল্লাহর নবী দিকে রহমতের ফরিস্তা হল এই জাতর বান্দা হল খারা এদেরকে এইরকম শাস্তি কেন দেওয়া হয় রহমতের ফরিস্তা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আরজ ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইতা জমিন ফরল গীবত করছেন জমিনের মধ্যে গিল লাগাইছেন একে আরগুর বিরুদ্ধে সমালোচনা করছেন একে আরগুর পিছনে গিল্লার গীবত খাইছেন ও গিল্লার গীবত খাওয়ার কারণে আল্লাহ এদের কবরে এই পরিমাণ আযাব দিয়া দার কিয়ামত পর্যন্ত আযাব দিয়া যাইব দুনিয়ার কোনো মানুষে বাঁচাইতে পারতো না এখন আউযুবিল্লাহ হে ধনীপুরের মুসলমান সকল ভাবতে পারো জমিন সুদর ব্যবসা করতায় সুদ খারায় নিজের জমিন মহান ব্যক্তিত্ব মনে করতায় কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মুসলমানে যদি 1 টাকা জমিনের মধ্যে সুদ খাইলায় ইগে তার মায়ের লগে তার জনম দুঃখিনী মায়ের লগে 35 বার জিনা করলো আলহামদুলিল্লাহ লাগে নিজের গুনাহ থেকে বাঁচাও রে ভাই নিজের নাফরমানির থেকে জমিন খানো বাঁচাও কারণ এই জমিন থেকে যাইবে রে ভাই হয়তো আল্লাহ এই জমিনের শেষ বয়ান তুমি শুনরাই আমি জাবির হুসাইন হয়তো জীবনের শেষ বয়ান করি আর যদি এই জমিন থেকে গুনাহ লইয়া যাই রে ভাই এই জমিন মেসা বকলে দোয়া করিয়া আমি জাবিরটেও জান্নাত দেওয়া কোনোদিন সম্ভব হইতো না যদি আমি জাবিরে ঈমান লইয়া কবর না যাই হউটি কিনা ভাবতে পারো তুমি মরবাই তোমার বাপে দোয়া করবা তুমি ভাবতে পারো তোমার মায়ে দোয়া করাইবা রে ভাই আরে ভাই তোমার মধ্যে যদি ঈমান থাকে না তোমার ফিরর দোয়া খাম হইতো না কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়া ইন দুনিয়ার জমিন থেকে রাই পরিমাণ গুনাহ লইয়া তোমার আমার মতো উম্মত যখন জমিন থেকে যাইবাই আল্লাহ তোমার কবরতে জাহান্নামের গাড়া বানাইয়া দিব নাউযুবিল্লাহ এমন জাহান্নামের গাড়া রে ভাই বিশ্বনবী বলেন একজন নাফরমানের কবরের মধ্যে আল্লাহ 70টা কি 99টা সাপ হল দিব সাপ হল মুখে দি হামাইয়া এখানে রাস্তা বাহির হইবা খানে দিয়ে হামাইয়া মুখে দি বাহির হইবা নাকে দি হামাইয়া মুগল গুলারে তুলির সাথ করিয়া আবার মুখে দিয়া বাহির হইবা আসমানে জমিনে চিৎকার দিয়ে আল্লাহ এই দনিফুর জমিন আমার কোনো দুশ্মন আসলা না দনিফুর জমিন আমার কোনো শত্রু আসলা না মগর আমার কবরের মধ্যে এত বড় বড় শত্রু হল আপনি কোন জায়গার থেকে দিলাই আল্লাহর ফেরেশতা হলে জবাব দিও না ফরমান গুলাম রে দয়াল জমিনের মধ্যে নাফরমানি নিমক খারাপি কষলে আল্লাহর লগে বেয়ান দাদি বেয়াকলি জমিনও কষলে আল্লাহর হুকুমের উল্টা জমিনে চলাফেরা কষলে আল্লাহ নবীর ইজ্জত আর মহব্বতর বয়সাইয়া আল্লাহ নবীর মহব্বত আর মায়ার বয়সাইয়া তোমার দুনিয়ার জমিনের মধ্যে বেইজ্জত করে নাই আল্লাহ তোমার বিনা হিসাবে জাহান্নাম দিছে আলহামদুলিল্লাহ وإنما توفون أجوركم يوم القيامة কিয়ামতের ময়দানে আমি জাবির তাকি লইয়া ইকানো যত বেটাইন বাত আছো যত আলিম হল বসে আছেন তোলবা হল বসে আছো আপনারা যাহারা বসে আছেন যাহারা মাইকের আওয়াজ শুনতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে দুনিয়ার নেতা তাকি লইয়া বড় মেসাব তাকি লইয়া দুনিয়ার বড় পীর সাহেব তাকি লইয়া দুনিয়ার সব চাইতে বড় মুহাক্কিক হল তাকি লইয়া এমন কি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সারা নবী আর উম্মত হল আল্লাহর আদালত হাজিরি দিবাই আলহামদুলিল্লাহ এমন এক আদালত যাইবে রে ভাই এটা দুনিয়ার কোনো বিচার নাই দুনিয়ার কোনো ম্যাজিস্ট্রেট দুনিয়ার কোনো উকিল নাই দুনিয়ার কোনো দাড়ি পাল্লা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দান কিয়ামত অনুষ্ঠিত হওয়ার লগে লগে আল্লাহ আওয়াজ দিবা লিমানিল মুলকুল ইয়াউম ও দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় দুনিয়ার বড় বড় নেতা হল কোথায় দুনিয়ার বড় বড় জালিম হল কোথায় একটাবার আমাকে জবাব দেও চাই আজকের দিনের বিচারপতি খেয়ে কোনো মানুষে যখন জবাব দিত না সারা মানুষের নিচে দি খল্লা দিয়া পড়িব ইয়া রব্বি নফসি ইয়া রব্বি
নাফসি সব নবী হকলে নাফসি ফরিত্রা রাই সব উম্মত হকলে নাফসি নাফসি ফরিত্রা দুনিয়ার জালিম হকলেও নাফসি নাফসি ফরিত্রা ও দুনিয়ার নেতা হকল আইজ আল্লাহ ক্ষমতা দেওয়ার কারণে কত মানুষের কষ্ট দেয় কত মানুষের কত জুলুম জমিন খড্ডায় কত বেটাইন তোর গর ভাঙ্গরায় কত আল্লাহর গর জমিন দুলিশাত খড্ডায় মগর আমি জাবির হুসাইনে ক্লিয়ার হইয়ার কিয়াল রাখিও কিয়ামতের ময়দান আল্লাহ সম্পূর্ণ হিসাবগুলা এক এক করে লইব ওদিন হিসাব দেওয়া তোমার বাপর ক্ষমতা হইতো না কিনা রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের ময়দানে আপনি আমি সারা যাওয়া লাগবে রে ভাই হে দনিপুরের মুসলমান কোন ফুয়া যদি কোন মেয়ের জমিন থেকে বাগাইয়া লইয়া যায় এক সপ্তাহ মানুষের সামনে বার হয় না 20 দিন মাস দিন মানুষের সামনে বার হয় না ওগর কিয়ামতের ময়দানে তোমার আমার মতো অপরাধী রে ভাই কত চুরি করলাম কত নাফরমানি কত নিমকার আমি করলাম দুনিয়ার সাধারণ মানুষের সামনে সামান্য গুনাহ করিয়া যাওয়া যায় না অথচ কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে খানো তোমার আমার মতো মানুষে কেমনে ডিসপ্লে খান দেখাইতাম আল্লাহ আমার মুখে দি চাইবা তোমার মুখে দি চাইবা কইবারে বা আব্দুর রহমান কত গুনাহ করছো কেমনে আমার সামনে আইনে তোমার মতো মানুষে আল্লাহর মুখ কান্তা না দেখাইয়া শুধু নিচে দিয়া লেংটা হইয়া ফাউট কোনো টাকা জুতা থাকতো নাই শরীরের মধ্যে কোনো জুব্বা নাই লঙ্গি নাই শরীরের মধ্যে এক গেছার থাকা নাই গেঞ্জি নাই সারা মানুষে উলঙ্গ অবস্থায় পড়ি পাই ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা আলা নবিয়িন আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নাফসি নাফসি রওয়াই সারা মানুষে নাফসি নাফসি পড়িবা হযরত আয়েশা নবীজির আযনি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে কি আদম সন্তান হল লেংটো হইয়া দাঁড়াইবা হযরত নবী ফরমান ও আয়েশা কিয়ামতের ময়দানে আল্লাহ সারা মানুষের উলঙ্গ অবস্থায় দাঁড় করাইও হযরত আয়েশা ফরমান নবী কিয়ামতের ময়দানে আমি আয়েশা যদি আল্লাহর আদালতের মধ্যে লেংটো হইয়া দাঁড়াই দুনিয়ার মানুষে আমি আয়েশাকে দেখি লইবা আমার নবী সকল ফালি ফলাইয়া ফরমান দি আয়েশা কিয়ামতের ময়দানে মানুষে মানুষের চেহারা দেখা তো দূরের কথা মানুষে টাইনে বামে পর্যন্ত তাকাইতে পারতো না নিচে দিয়ে খোল্লা দিয়া মাথা গুনিসা করিয়া পড়িব ইয়া রাব্বি নাফসি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন 7:20 পর্যন্ত 7টা 20 আর না 7 فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানব ও দুনিয়ার আদম সন্তান হল কিয়ামতের ময়দানে তুমি সাকসেসফুল হইবা ওদিন তুমি পরিপূর্ণ কামিয়াব হইবা যেদিন আমি আল্লাহ মায়া করিয়া আমি আল্লাহ রহম করিয়া আমি আল্লাহ করম করিয়া কিয়ামতের ময়দানে তোমার মতো মানুষের হইমু তোমার জাহান্নাম থেকে নাজাত দিলাম আর তোমার জান্নাতের দরওয়াজা উন্মুক্ত করিয়া দিলাম সুবহানাল্লাহ একজন পরীক্ষকে মনে করে একজন স্টুডেন্টসে মনে করে এক্সাম দিয়ে পাস করলে হে সাকসেসফুল দেওয়ায় একজন চাকরিজীবী মনে করে চাকরি জুয়া চাকরি পাওয়ার লগে লগে জমিনও কামিয়াব একজন যুবকে মনে করে আমি বিয়া করি আমার বেটি পাইছি আমি কামিয়াব মগর আল্লাহ কই না না তুমি জমিনও কামিয়াব নাই দুনিয়া তো কামিয়াব নাই আখিরাতের ময়দানে তোমার মতো মানুষ কামিয়াব নাই আমি আল্লাহ কই আর তুমি ওদিন কামিয়াব হইবাই ওদিন সাকসেসফুল হইবাই যেদিন আমি আল্লাহ কই মুফামাউ যুহদিহা আনিন্নার ও আমার উম্মত হল আমার গোলাম হল আমি আল্লাহ আমার জাহান্নাম থেকে তোমাদেরকে নাজাত দিলাম ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফার আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত উন্মুক্ত করিয়া দিলাম তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো সুবহানাল্লাহ ও কিয়ামতের ময়দানে রে ভাই আল্লাহ যখন বলেন লিমানিল মুলকুল ইয়াউম কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আওয়াজটা দিবারে ভাই কোনো মানুষের জবাব দিত না কোনো নেতা জবাব দিত না কোনো বাচ্চা জবাব দিত না আল্লাহ লগে লগে আপনার আমারে শুনাইয়া দিবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকের দিনে বিচারপতি আমি আল্লাহ আজকের দিনের ম্যাজিস্ট্রেট আমি আল্লাহ আজকের দিন সমস্ত বেটা আর বেটিন তোর বিচার করমু দুনিয়ার যত বেটায় হকিরর দন মারিয়া খাইছলাই এতিমর হক মারিয়া খাইছলাই যত বেটাইতে জমিন ফুটানি কষলাই যত বেটাইতে বেসা বকলরে
গালিছলাই আলিম হকলে দমিন তুলু তুলু দমিন বসলাই কত বেটাইতে ক্ষমতার বাহাদুরি দেখাইয়া কত সরকর্তার গরিবর হক জমিন মারিয়া খাইছলাই কত বেটাইতে গরিবর গোট জমিন বুলডোজার দি বাঙ্গা নিল আইছলাই কত বেটাইতে মানুষের হুদাহুদি কেস দিয়া মানুষের হ্যারাসমেন্ট জমিন খসলাই আজ আমি আল্লাহ সারা হিসাব লই মরে ভাই আমি আল্লাহ তোমার হইয়ার লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকের দিনের বিচারপতি একমাত্র আমি আল্লাহ সুবহানাল্লাহ ছুটা যাইবনি ভাই আল্লাহর আদালত থেকে ছুটার লাইন আছে দেখাও বেটাগিরি হ্যাঁ যত ইচ্ছা দেখাও যত জুলুম করার করিলা মগর হিসাব একদিন হবে ইনশাআল্লাহ হিসাব একদিন হবে হিসাব দিতে হবে পৃথিবীর কোনো জালিমর বাবার ক্ষমতা নাই কোনো নেতার বাবারও শক্তি নাই কিয়ামতের ময়দানে ফিরা কি করতায় এই সময় কইবে আমরা রে বাঁচাও আরে বাঁচাই থাক এই সময় আমরাও ফিটা শুরু করব আমরা কইম হারাও যত নেতা হকলে যত কর্মচারী দিয়া বুটার দিয়া মাইর করা নাই যত সন্তানে জমিন গুনাহ করে মা বাপে বাধা দেয় না হটায় রে ভাই ও কিয়ামতের ময়দানে যত সন্তানে জমিন গুনাহ করিয়া জাহান্নামী বনের যত আওলাদে গুনাহ করিয়া জাহান্নামী বনের যত স্টুডেন্ট সকলে টিচারের সামনে গুনাহ করিয়া জাহান্নামী বনের যত নেতা হকলে ভোটার হকলে গুনাহ করিয়া জাহান্নামী বনের তুমি নেতায় বাধা দেয় না তুমি মায় বাধা দেয় না বাবায় বাধা দেয় না তুমি উস্তাদ হলেও বাধা দেয় না তুমি টিচার্স হলেও জমিনের মধ্যে বাধা দেয় না ও এরারে কিয়ামতের ময়দানে প্রত্যেকজন স্টুডেন্ট হকলরে প্রত্যেকজন ছাত্র হকলরে প্রত্যেকজন কর্মী হকলরে প্রত্যেকজন আওলাদ হকলরে আল্লাহ যখন হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আল্লাহ যখন কিয়ামতের ময়দানের মধ্যে জাহান্নামে দিবা ও সময় সারা কর্মী হকলে সারা স্টুডেন্টস হকলে সারা আওলাদ হকলে আল্লাহর আদালতের মধ্যে মামলা করবারে বা ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা যত বেটা ইনতে তোমার ফুরিলিয়া নাটক বানারায় আর মেসা বকলর লোকে তুমি তর্ক বিতর্ক দমিন খটায় আমি যাবি হুসাইনে হইয়ার না আল্লাহ তাআলা বলেন ও তোমার ফুরিয়ে তোমার বউয়ে তোমার ভাইয়ে তোমার বইনে কিয়ামতের ময়দান আল্লাহর আদালতের মধ্যে মামলা করিয়া কইব আল্লাহ ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা আয় মেরে মাওলায়ে কারীম আয় মেরে পরওয়ারদিগারে আলম আমি তো এই রাস্তার মধ্যে জানেওয়ালা আসলাম না এই রাস্তা আমি চলনেওয়ালা আসলাম না আমার বাবা আমারে চলা শিকাইছেন আমার নেতা আমারে শিকাইছেন আমার সারে আমারে শিকাইছেন আমার মেসাবে আমারে শিকাইছেন আমার মা আমারে শিকাইছেন আমার বাপে দরি দরি আমারে গুনাহ করনেওয়ালা বানাইছে আমার বাপে আমারে দরি দরি গুনাহ করনেওয়ালা শিকাইছে ও আল্লাহ আপনি আমাদের আজকের দিন জাহান্নামে দেব কোনো অসুবিধা নাই মগর আপনি আমাদেরকে জাহান্নামে দেওয়ার আগে আমরারে যারা জমিন দুজকি আর জাহান্নামী বানাইছে এদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নামে দিছ না ততক্ষণ পর্যন্ত আমরাও দুজক যাইতাম না আলহামদুলিল্লাহ আইক্কাওয়ালা বাস রেডি থাক হ্যাঁ কি যাক বাস ভাই আইক্কাওয়ালা বাস রেডি থাকবো ফুয়ায় পাপড়ে দিব ফুড়িয়ে মারে দিব জামাইয়ে বউরে দিব বউয়ে জামাইরে দিব হ্যাঁ মুসগুরারা এখন বেটিরে আঠা ময়দা মুরকর বিছিনা বিট লাগে শপিং মল যারায় পার্ক যারা বাইকর হুটকির ঘরে বুয়াইয়া চলেন আঙ্গ যাই না ওখানে পার্কে গিয়ে সেলফি মুবারক হ্যাঁ ও হেতিন আইক্কাওয়ালা বাস বেটিয়ে দেয়া কইব ও আল্লাহ এই হেতি তো গুনাহগার নয় হেতিরে গুনাহগার হেতি বানাইছে আপনি হেতিরে ধরেন হাতটা বান্ধা হেতিরে উলঙ্গ কইরা ডান্ডাইতে আপনি হাং করতেছে পারে এলাকা যত বেটাইনতে বেটি লইয়া লুচ্ছামি খড্ডায় যত বনিনতে জামাইর হক মারিয়া জমিয়ে লুচ্ছামি খড্ডায় যত বেটাইনতে ফুরিন লইয়া লুচ্ছামি বদমাশি খড্ডায় যত বেঠিনতে বাপ সকল লইয়া লুচ্ছামি বদমাশি খড্ডায় এদেরকে কিয়ামতের দিন আল্লাহ হান্দাইয়া দিব সারিয়া দিত এরা কইবে ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা খানো মামলা আল্লাহর আদালত করব হিন কোনো টেকা খারা উকিল নাই টেকা খারা মরিব নাই টেকা খারা ম্যাজিস্ট্রেট নাই অনলি ওয়ান একমাত্র আল্লাহ কও সুবহানাল্লাহ দূরে কও সুবহানাল্লাহ হ্যাঁ ফিরাকি তো সারা দুনিয়া বেটা কি সারা দুনিয়া হ্যাঁ ক্ষমতা দিলাইল দে থামনো করতে দাও আল্লাহ সার দেয় সারিয়া দেন আল্লাহ সার দেয় বলেন সারিয়া দে না হাসিনা সরকার দে সারিয়া দিস তো আল্লাহ সার দিস তো কিন্তু ছেড়ে দেয় নাই
মুসা আল আসাদ রে সিরিয়ার জমিন আল্লাহ সাথ দিয়েছিল মগর ছেড়ে দেয় নাই। ওয়াশিংটন ও ডব্লিউ বুশে আল্লাহ সাথ দিয়েছিল মগর ছেড়ে দেয় নাই। আর তোমাদের মতো জালিমরে সাইস্তা করতে আমার আল্লাহ কিচ্ছুর প্রয়োজন হবে না। ফেরাউনের লেংরা মশা দিয়ে সাইজ করতে পারছে আল্লাহ। আল্লাহ তোমাদের মতো সামান্য লুচ্চা মার্কা জালিমরে সাইজ করতে পাশর দরকার আছে বলেন না। এর লাগি জুলুম করবা না, নির্যাতন করবা না, এর হিসাব একদিন দিতে হবে। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, দিতে লাগবে রে ভাই। আল্লাহ কেউ আসতে এতিমের হক মারবা না, বনির হক মারিয়া খাইবা না, বাইর হক মারিয়া খাইবা না। এরার হক সম্পত্তি বুঝাইয়া দিয়া মরবা। আমার কথার মধ্যে ক্লিয়ার হইছে না ভেজাল আছে ভাই? রাগ করছেন নি? রাগ করছেন? আর রাগ করলেই বা কি, আগামীতে দাওয়াত দিবেন না এইটাই তো কনফার্ম। তো দিয়েন না, না দিলে কি মগো কি উপাস থাকবো না রে ভাই। এর লাগিয়া জালিম জুলুম করা বাদ দেই, সমাজের হক মারিয়া খাওয়া বাদ দেই, এতিম মিসকিন হলে অত্যাচার করা বাদ দেই। এই সমাজ শান্তি হইব ইনশাআল্লাহ। এই যে মাদ্রাসা কত এতিম হরুতা আসো, মাঝে মাঝে আইও, কথার মাথা হাত বুলাইয়া দিও, মাঝে মাঝে 10 টাকা 20 টাকা দিয়া কই বাবা দোয়া করিও। বিশ্বনবী বলেন কোন মানুষে এতিমরে মায়া করা মানে এই মানুষে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জমিনের মধ্যে মায়া করলো। কারণ আমি নবী বড় এতিম, জমিনে জন্মগ্রহণ করার বাদে আমার বাবার মুখটা পর্যন্ত দেখতে পারি নাই। 6 থেকে 8 বছর বয়সেও আমার মাও জমিন থেকে চলে গেলেন। আমিও জমিনে এতিম অবস্থায় জমিনের মধ্যে চলাফেরা করলাম। তোমরা এতিমরে কোনোদিন কষ্ট দিও না। ও এতিম হল যখন তোমরা মাদ্রাসাত হইবা, আরে ভাই প্রায় মাদ্রাসাত দেখা যায় মেসাবে ছুটি দিন বাড়ির যাইবার লাগি সব ছাত্র হলরে বাপ হলে কুলো লইয়া, মা হলে কপাল চুমা খাইয়া বাড়ির মধ্যে লইয়া যায়। এতিম ছাত্র রুমে একবার দৌড়ায়, রুমে একবার দৌড়ায়, দরবার তামুটির মধ্যে দাঁড়িয়ে চকুর ফানি ফালায়। যখন মাদ্রাসার মহতুমে ভিক্ষা করেন রে বাবা তুমি কোন কারণে দৌড়াবার খান্দাও, ও সময় লগে লগে বাচ্চা হুজুর আল্লাহ আমার বাবার মা না দেওয়ার কারণে, আল্লাহ আমার বাবার মার জমিন থেকে উঠে যাওয়ার কারণে আজ আমার কোনো মানুষ খোবালো চুমা খাইয়া, কোনো মানুষে আমার বাবা হইয়া বুকুর মধ্যে আঞ্জা করি না ধরিয়া। বহুত ছাত্র হলো আজকে বাড়ির যেতরা ওগর আমি এতিম রেখে লইয়া যার না হরি কিনা। ও নবী বলেন আমার উম্মত আমি বলো এতিম, যদি জমিন কোনো এতিম সন্তান তোমরা জমিন ফাইলাও, ও এতিমরে মায়া করিও, মহব্বত করিও, এতিমের মুখ হাসি ফুটাইও, এতিমরে পকেটটা কি 10 টাকা 20 টাকা দিয়া বিস্কুট লইয়া দিও। এতিমের মুস্কি হাসি যখন মুখে দিয়া পাই হইব আল্লাহর আরশে আদিম পর্যন্ত খুশ হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইয়া এতিমরে কষ্ট দিও না, এতিমরে কষ্ট দিও না। এতিমরে কষ্ট দেওয়া মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে কষ্ট দেওয়া। আমরা প্রায় মানুষ আছি ভাই হক মারিয়া খাইলে, ভাই মরি গেলে এতিম বাতিজা বাতিজিরে কিচ্ছু দেই না আমরা। ভাই বউরে বাড়ির থেকে লাত্তাইয়া মুরকাই আমার করিয়া দিলাই না, এটা করবা না। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন মা সালাকাকুম ফি সাকার, কিয়ামতের ময়দানে একদল জাহান্নামীরা আল্লাহ জিকির করবা তোমাদেরকে কেন জাহান্নামে দেওয়া হলো। ওরা সঙ্গে সঙ্গে জবাব দিবা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ আমরা নামাজ পড়ি নাই, সময় মতো নামাজ পড়ি নাই, জীবনে কোনোদিন নামাজ পড়তে পারি নাই, আর এতিম মিসকিনদেরকে আমরা জমিন খাইতে দেই নাই। নাউযুবিল্লাহ। গেরার মায়া করবা, হ্যাঁ এতিম ওপরে মায়া করবা, আঞ্জা করি তোর তার তো ইচ্ছা হায় রে হায় আমার বাবা যদি আসি থাকতো আমার তুরো লই না, আমার তো 10 টিকি গুতিয়া কইলা না লইয়া যা। ধরে এতিম ওপরে কষ্ট দিই দিবা। বিশ্বনবী রাস্তা আটিয়ে যাইতে সময় দেখতাম হায় বাচ্চা ওগুলো ভাইলে মাথা তোলা হাত বুলাইয়া দিতা, জিজ্ঞাসা করতাম বাবা কিতা করতে ভালো আছে। আমরা হয়ে হরুতারে মাথায়, হয়ে হরুতারে মাথায় আমরা
বিশ্বনবী রাস্তায় ভাইলে মাথাইতা মক্কার মানুষে মনে করতা ই হরুতার মাথার তাকি বেশকে আম্বরের যখন খুশবু বাহির হইত তখন হইতা এই বাচ্চার মাথার দুনিয়ার কোনো মানুষে আর দিছে না, দিছে একমাত্র আখরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। না বলো না, বলা বলো ও দেখবা দুনিয়া তো শান্তি হইবা, আখিরাত তো মুক্তি হইবা ইনশাআল্লাহ। মায়া করবা এতিম অখলরে, করবা মায়া বাতিজা বাতিজির বাইনা বাগনির তোর হক বুঝাইয়া দিবাই হয় ইনশাআল্লাহ, বুঝে। দুনিয়া চিরস্থায়ী, দুনিয়া বড় স্বার্থপর ভাই, দুনিয়া বড় স্বার্থ। এই দুনিয়া আমরা থাকতে দিত না রে ভাই, কত কষ্ট করি ঘর বানাইলাম, গাড়ি লইলাম, বাড়ি লইলাম, হায় কি দুনিয়ার কি আজীব লীলা। যে ঘর বানায় সে ঘরে হুতিতে পারে না, আর যে ঘরে একটা ইটও লাগায় না সে আরাম করে আয়েশ করে। এই হলো দুনিয়ার লীলা। লাগে দুনিয়ার থেকে যাইতে গুনার থেকে নিজেরা বাঁচায়, এই দুনিয়ার থেকে যাইতে গুনার থেকে নিজেরা হেফাজত করেন ইনশাআল্লাহ। দুনিয়ার সাকসেসফুলের দিন দেখি ভাইবা, কামিয়াবির দিন দেখি ভাইবা, আখিরাতুল মুক্তির দিন দেখি ভাইবা। সুবহানাল্লাহ, কোনা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ভাই গুণ আমরা তুই এগু তাহলে বই না, লা ইলাহা ইল্লাল্লাহ সামান্য জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জুড়ে এতে আওয়াজ বাড়ে না, জুড়ে করে লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে দিয়ে কও, আগো জায়গা আছে, আগে দিয়ে কই লা ইলাহা ইল্লাল্লাহ, আগে দিয়ে কই লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দলিপুরের মাটির শক্তি নাইনি ভাই, দলিপুরের মাত্র শক্তি নাইনি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামতের ময়দানে ভাই মহান আল্লাহ রব্বুল আলামিনে বিচার কার্য শুরু করার বাদে আল্লাহ সারিবদ্ধ ফেরেশতা হল লইয়া কিয়ামতের মাঠে অবস্থান করবা। একদিকে থাকবো জান্নাত, অন্যদিকে থাকবো জাহান্নাম। সামনে আল্লাহ মিজানের দাড়ি ফাল্লা রাখবা, আর জাহান্নামের আওয়াজ, জাহান্নামে আওয়াজ দিব, আল্লাহ যেদিন আপনি আমার জমিনের মধ্যে বানাইছিলাই, আপনি আমার সৃষ্টি করছিলাই, ওদিন ওয়াদা করছো আমার ফেট পড়িয়া খানি দিতাই। আর কিয়ামতের মাঠে কত আপনার নাফরমান, কত নিমক খানা মখলাস, একটা বার্তা যদি আপনি আমাদেরকে খানি দিলাই থাই, ওই জাহান্নামের চিৎকার আর চেঁচামেচি শুনিয়া নবী হকলে পর্যন্ত আল্লাহর আদালতের মধ্যে রিকোয়েস্ট করবা, উম্মতে পর্যন্ত রিকোয়েস্ট করে, আল্লাহ আয় মেরে মৌলায় কারীম,
আজকে জলদি করে আপনি বিচার কার্য শুরু করেন, কারণ জাহান্নামের তাপ আর উত্তাপ সহ্য করা সম্ভব না। বিশ্বনবী বলেন কিয়ামতের মাঠে জাহান্নামের তাপ উত্তাপ এতটুকু থাকবে রে ভাই, সূর্যের তাপ এতটুকু থাকবে রে ভাই। আল্লাহ জমিন 100 ভাগের 1 ভাগ, 1000 ভাগের 1 ভাগ সূর্য, অর্থাৎ দুনিয়া থেকে 9 কোটি গুণ বড় সূর্য রে ভাই আল্লাহ জমিন সৃষ্টি করিয়া রাখছে। আর সূর্যের সামান্য তাপ আল্লাহ জমিন ঝাড়িয়া দিলাইছে। ও তাপ অবশ্যই মানুষে জানিতে পারে না, কি না। আর কিয়ামতের মাঠে আল্লাহ সূর্য প্রতিটা ইনসান জাতির মাথার হাত উপরে রাখবো রে ভাই। সেও কইরা তফসিরের জালালাইনের মধ্যে রেখরা 1 হাত উপরে থাকবো। আর আল্লাহ সূর্যরে কইয়া দিবা তোমার মধ্যে যত পাওয়ার আছে, তোমার মধ্যে যত ভোল্টেজ আছে, ওগুলা তুমি কিয়ামতের মাঠে ছাড়িয়া দিলাও। আলহামদুলিল্লাহ। সূর্য যেই মাত্র তাপ ছাড়বো রে ভাই, মানুষের মাথা গামতে গামতে জমিন ওখান তাম্বায় পরিণত হইব। মানুষের পাওয়ার মধ্যে কোনো খরম থাকতো নাই, মানুষের পাওয়ার মধ্যে কোনো জুতা থাকতো নাই, শরীরের মধ্যে কোনো খাবার থাকতো নাই। সারা মানুষ উলঙ্গ অবস্থায় থাকবা। আর সারা মানুষের কি আওয়াজ দিয়ে কান্দি ভাই, ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি। আল্লাহ জাহান্নামের তাপ ছাড়িবার ক্ষমতা ওর না। আরে ভাই নবী হলে পর্যন্ত যাইবা, সমস্ত নবীর উম্মত হলে গিয়া গো আল্লাহ এই সূর্যের তাপ আর উত্তাপ আমাদের সহ্য করা সম্ভব না, মানুষের ঠেলাঠেলি সহ্য করা সম্ভব না। দয়া করিয়া যদি আপনি বিচার কার্য তা শুরু করতাই, আমার আল্লাহ ফরমাইল নবী হল গুলাম হল এই বিচার অতক্ষণ পর্যন্ত শুরু করতে পারতাম না, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীর ডাক পাইতাম না। সুবহানাল্লাহ। আরে দনিপুরের মানুষ দুনিয়া যত ফুটানি খট্টা, এত দুনিয়ার মধ্যে বেটাগিরি খট্টায় একটা বার চোখ মুদিয়া দেখ রে ভাই। দুনিয়ার যেটা মানুষের কারণে বেটাগিরি তুল খট্টে, দুনিয়ার যেটা মানুষের কারণে অন্য মানুষের জমিন কষ্ট দে রে, ওটা মানুষ পর্যন্ত তোর পাশে পাইতে নাই। কি না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে একদিকে জাহান্নামের আওয়াজ থাকবে রে ভাই, জাহান্নামের আওয়াজের কারণে মানুষের মগজগুলা টাস টাস করিয়া ফাটিয়া যাইব, খানের পর্দাগুলা ফাটিয়া যাইব রে ভাই। জাহান্নামের আওয়াজ শোনার লগে লগে মানুষে সহ্য করতে পারতো না। আল্লাহর রহমতের ফেরেশতা কই, ও জাহান্নাম গোরা আমার আল্লাহ, ও মেরে আল্লাহ দয়া করিয়া যদি একটাবার জাহান্নাম রে আপনি থামাইতাই। আল্লাহ কইবা 70,000 ফেরেশতারে তোমরা যাও জাহান্নাম রে বেড়ি লাগাও, শিকল লাগাও। জাহান্নাম রে 70,000 ফেরেশতা হবে রে ভাই, শিকল আর বেড়ি লাগাইয়া যখন টানা শুরু করবা জাহান্নাম রে 1 ইঞ্চি পর্যন্ত পিছনে নিতে পারতা নাই। জাহান্নামের চিৎকারের কারণে মানুষ জাতীয় সহ্য করতে পারতা নাই। বিশ্বনবী বলেন উম্মতের চকুর পানির এত দাম, এই চকুর পানির এত দাম যদি কোনো মানুষের চকুর পানির দামের ব্যাপারে বুঝতে রে ভাই, এই মানুষের জীবনে কোনোদিন চকুর পানি ফেলাইয়া জীবনে কোনোদিন মানুষের বাস বিজাইত না, বালিশ বিজাইত না। যদি কোনো মানুষের চকুর পানির এত দাম, চকুর পানির দাম যদি কোনো মানুষের জমিনও জানত, এই মানুষের কোনোদিন বালিশ বিজাইত না রে ভাই, বন্ধুর আইল বিজাইত না। এই মানুষের সারাটারাই সজ্জাত পড়িয়া আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া হইতো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার গোলাম হলে যখন সজিদার মধ্যে আমারে ডাক দিলায় আর দোয়ার মধ্যে যখন তওবা করিয়া চকুর পানি ফেলায়, আমি আল্লাহ আমার গোলাম রে খালি হাতে ঘুরাইয়া দেই না। সুবহানাল্লাহ। হে দনিপুরের মুসলমান, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার একটা গোলাম সারাটা দিন দিনা করতো, ব্যভিচার করতো, সারাদিন নাফরমানি জমিনও করতো রে ভাই। এলাকার মানুষে জুতা পেটা করিয়া, এলাকার মানুষের জারু পেটা করিয়া গাঁত তাকিয়া বার করে দিলাইলা। নবী মুসার উম্মতরে বার করে দেওয়ার পরে এমন একটা অঞ্চলের মধ্যে বনভূমির অঞ্চল দিলা, গোলাম সারাটা দিন তাকে কিছু খায় নাই, পেটর খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে নাই। সারাটা দিন পেটর খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে নাই। একদিকে পানিও পার না, মরুভূমির জমিন, অন্যদিকে খাওয়ার কোনো বস্তু নাই, চকুর পানি ফেলায় আর আল্লাহর আদালতের দিকে তাকে আল্লাহ গোটা দনিপুরের মানুষের জুতা বেটা করিয়া আমার গ্রাম ছাড়া করলো,
আল্লাহ দুনিয়ার কোনো মানুষে আশ্রয় দেও কার না দেও, দুনিয়ার কোনো মানুষে আমারে জমিন আশ্রয় দেও কার না দেও, মগর তুমি আল্লাহ যদি আমারে খালি বুলাইয়া দিলাও, তুমি আল্লাহ যদি তোমার দরওয়াজার থেকে খালি বুলাইয়া দিলাও, ও মেরে মওলাই করিম আমি গুনাহগার তো যাইবার কোনো জায়গা নাই, একটা বার আপনি আমারে মাফ করিয়া দিলাও, আর জীবনে গুনাহ করতাম নাই, আল্লাহ আপনি আমারে মাফ করিয়া ওলা কবুল করুকা, যাহাতে দুনিয়ার মাঝে সইচ্ছায় জনতার নামাজ পড়িয়া আমার কবর দাফন করতে পারে। সুবহানাল্লাহ। আরে ভাই চকুর পানির এত পাওয়ার আর এত দাম আল্লাহ দিছে, দুনিয়ার কোনো মানুষে যদি একটা বার চকুর পানির ব্যাপারে আলোচনা চিন্তা করতো রে ভাই, এই চকুর পানি মানুষে অনবরত মুসল্লার মধ্যে ফেলাইতো, মানুষের দোয়ার মধ্যে চকুর পানি ফেলাইতো, দিনী জলসার মধ্যে মানুষের চকুর পানি ফেলাইতো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও নবী মুসার উম্মতে যখন কান্নাকাটি শুরু করলো রে ভাই, এক পর্যায়ে কান্দিতে ফাউতাকে নিহব দইয়া গলা পর্যন্ত আওয়াজ বন্ধ হয়ে গেল। ও বন্ধা খান দিয়া কয়, আল্লাহ আমার এলাকার মানুষের জুতা ফেটা করিয়া, আমার এলাকার মানুষের জারু পেটা করিয়া আমার গ্রাম সারা জমিন করিয়া দিল, সারা মানুষে এক ইঞ্চি কাপড় পর্যন্ত দিল না, সামান্য খাইবার বস্তু পর্যন্ত দিল না। ও আল্লাহ পেটর খিদা জানতাম পারিয়ার না, মৃত্যুর সময় গেছে, তুমি আল্লাহ যদি আমার তোমার দরওয়াজার থেকে খালি হাতে ঘুরাইয়া দিলাও, আল্লাহ আমার তো যাইবার আর কোনো জায়গা নাই, আল্লাহ তুমি আমার মাফ করিয়া দিলাও আর আমার কবুল করিলাও, আমার ওলা কবুল করো, ই জমিনের মানুষে আমার জনতা করিয়া আমার যেন দাফন করতে পারো। সুবহানাল্লাহ। ওভাবে খান্দে রে ভাই, খান্দিতে আল্লাহর গুলামটা জমিন থেকে চলে গেল, খান্দিতে আল্লাহর গুলামটা জমিন থেকে চলে গেল। চলে যাওয়ার লগে লগে আল্লাহ নবী মুসারে আল্লাহ ইশারা করা, নবী মুসা তুমি তোমার বাড়ির মধ্যে আরাম করতে, তুমি ঘুমারায়, অমুক মরুভূমির অঞ্চলের মধ্যে আমার একটা গুলাম মারা গেছে, জলদি করে যাও তার খবর লই গিয়া তার লাশ আনিয়া তুমি দাফন করো, আর গোসল করিও ও গ্রামের মধ্যে আনিয়া, যেন মরছে ইনো গোসল করিয়া দাফন করিও না, ও গ্রাম আনিয়া তুমি নবিয়ে গোসল করাইয়া, তুমি নবিয়া কাফন দ্বারা বেষ্টন করিয়া জনতার ইমামতি ওখান তুমি করিও আর ঘোষণা করিয়া দিও। ও দুনিয়ার গ্রামের মানুষ, যদি কোনো মানুষের জমিনের মধ্যে এই ব্যক্তির জনতার নামাজ ওখান জমিন ফরবায়, আল্লাহ তোমাদের পিছনের সারা জীবনের গুনাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। এক নাফরমান গুনাহগার ব্যক্তির আল্লাহ কইয়াতের মোলা মায়া করলো চকুর পানির কারণে, ও নবী মুসা ঘোষণা করিয়া দেও, হে মরি গেলে তার জনতার নামাজ পড়াইও তুমি, আর এলান করিয়া দেও, ও এলাকার মানুষ এই ব্যক্তির জনতার নামাজ যেন পড়বায়, এই ব্যক্তির জনতার নামাজ যেন শরীক হইবায়, এনর পিছনের সারা গুনাহ মাফ করিয়া দেব। সুবহানাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। ইলাওভার যদি আমরা ভাইতে জনতার জবাব দিলেই মনে, হ্যাঁ জনতা তো যাইও না, তো ওবার ভাইতে এখন জনতার দিন না। নবী মুসা আলাইহিস সালাম গোসল করাইয়া আল্লাহর বন্দারে খাফন দিয়া বেষ্টন করিয়া জনতার মাঠ নিলা আর এলান করিয়া দিলা, ও আমার উম্মত হল তোমরা শুনো, একজন ব্যক্তি মারা গেছেন, একজন অলি মানুষ মারা গেছেন, আল্লাহওয়ালা মানুষ মারা গেছেন, এনার জনতার নামাজ যত মানুষের জমিনের মধ্যে পড়বায়, আল্লাহ এরার জীবনের গুণারে জমিন খানো মাফ করিয়া দিলাইবা। সারা মানুষে কাম কাজ তৈয়া, দোকানপাট তৈয়া, গুড়া বাছুর সব কিছু তৈয়া রে ভাই, গোসল করি সুন্দর করিয়া লাইনবদ্ধ সারিবদ্ধভাবে জনতার মাঠের মধ্যে শরিক হইন। জনতার মাঠের মধ্যে যেই মাত্র শরিক হই না, সারা মানুষে নবী মুসা আলাইহিস সালাম কি এমন বান্দা, কোন এমন ব্যক্তি যার জনতার নামাজ পড়লে আল্লাহ গুনাহ মাফ করিয়া দিবা, এর মুখ যতক্ষণ পর্যন্ত আমরা দেখছি না অতক্ষণ পর্যন্ত জনতার নামাজ আমরা পড়তাম না। সুবহানাল্লাহ। যেন আপনারা তো কইবেন না আমারে, আমি তো বলে এলান খান করি, তা আপনারা কইবেন না দেখা সারা মানুষে কইলা নবী মুসা অতক্ষণ পর্যন্ত এই ব্যক্তির জনতার নামাজ পড়তাম না, যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তির মুখ আপনি আমার দেখাইছেন না। ও নবী মুসা খাফন ওখান হরাইয়া রে ভাই, খাফন ওখান হরাইয়া যেই মাত্র মুখমণ্ডল খান দেখলা, সারা মানুষ আশ্চর্য হয়ে গেলা, ইস্তেগফার করা শুরু করলা। ও নবী মুসা ইগুরে আমরা ঝাড়ু ফেটা করিয়া জুতা ফেটা করিয়া গ্রাম সারা করলাম,
ইগু আবার কেমনে ইনো জন্নতি হইল ইগু এত দামি কেমনে হইল ও নবী মুসা আল্লাহর আদালত কথা কোয়া শুরু করলা আল্লাহ লগে লগে ফরমাইল নবী মুসা আলাইহিস সালাম আমার বান্দা হাসা লগর গুনাহগার আসলো আমার বান্দা হাসা লগর নাফরমান আসলো মগর আমার বান্দায় দুনিয়ার খেওরে আপন না পাইয়া যখন আমার সামনে তওবা করা শুরু করলো আমি আল্লাহ আমার বান্দার তওবার এমন লাইনে কবুল করলাম ও সময় যদি তোমার উম্মতে দুনিয়ার সারা মানুষের লাগি দোয়া করতো আমি আল্লাহ দুনিয়ার সারা মানুষের মাফ করিয়া দিলাম সুবহানাল্লাহ ও নবী মুসা আলাইহিস সালাম তার তওবা শুনিয়া আমি আল্লাহ তারে খালি ঘুরাইয়া দিতে পারি নাই এর লাগি তারে মাফ করিয়া এমন লাইনে কবুল করলাম যে গাঁওর মানুষে তারে গ্রাম সারা জমিন করলো আমি আল্লাহ ও গ্রামের মানুষের জনতার নামাজ পড়াইয়া তারে তার জমিন দাফন করাইলাম সুবহানাল্লাহ আরে ভাই কুরবানির এত দাম কিয়ামতের মাঠে যখন মান ৭০,০০০ রহমতের ফেরেশতা শিকল লাগে টানিবা জাহান্নামে ইঞ্চি পর্যন্ত পিছনে যাইতা নাই আল্লাহ লগে লগে কইবা যাও হাউজে কাউসারের পানি দিয়া জাহান্নামরে থামাও হাউজে কাউসারের পানি যেই মাত্র জাহান্নামের মধ্যে সিটা মারা হইব জাহান্নামরে ১ ইঞ্চি পর্যন্ত পিছনে সরাইতে পারতা নাই ৩ নম্বরে যখন জাহান্নামের আওয়াজ আর চিৎকার আর চিৎকার মানুষ সহ্য করতে পারতো না ওই সময় আল্লাহ তার কুদরতর ডাইন হাত দিয়ে আরে ভাই এমন একটা মেডিসিন আল্লাহ জাহান্নাম ছাড়বা এমন একটা মেডিসিন নিক্ষেপ করবা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহর কুদরতর ডাইন হাত দিয়া এমন একটা মেডিসিন যেই মাত্র জাহান্নাম নিক্ষেপ করবা জাহান্নাম দৌড়িতে দৌড়িতে ৭০ গজ পর্যন্ত পিছনে যাইব সুবহানাল্লাহ সারা ফেরেশতা আরজ হয় আল্লাহ যে জাহান্নামরে জমিনের মধ্যে যে জাহান্নামরে আপনি জাহান্নামরে তামাইবার লাগি ৭০,০০০ শিকল ফেরেশতা হলে শিকল দিয়া টানিলাম এমনকি হাউজে কাউসারের পানি দিয়া পর্যন্ত নিবাইবার চেষ্টা করলাম ও জাহান্নামে ১ ইঞ্চি পর্যন্ত পিছনে গেল না আল্লাহ এই জাহান্নামরে আপনি কেমনে তামাইলাই কোন পানি দিয়া আপনি সিটা মারলাই আল্লাহ লগে লগে ফরমাইন যে আমার রহমতের ফেরেশতা ই পানি দুনিয়ার সাধারণ কোনো মেডিসিন নাই দুনিয়ার সাধারণ কোনো পানি নাই এটা হইয়া থাকলো আমার উম্মত হলো আমার গোলাম হকলর তাহাজ্জুদের নামাজের চকুর পানি ফজরের নামাজের চকুর পানি দিনী নসিহতের চকুর পানি সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল কিয়ামতের ময়দানে যখন সারা নবী হল ইয়া রব্বি নাফসি হইয়া কান্দিবা সারা উম্মত হলো নিচে দি হল্লা দিয়া শুধু একই আওয়াজ করবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি মায়ে বাপরে পরিচয় দিত নাই বাইয়ে বন্ডে পরিচয় দিত নাই নাফসি নাফসি হইয়া কান্দিবা ও কিয়ামতের মাঠ এমন একজন ব্যক্তিত্ব থাকবারে ভাই এমন একজন মানুষ কিয়ামতের মাঠ থাকবা নিচে দি খোল্লা দিয়া আল্লাহর আদালতের সামনা খানো থলে দি খোল্লা দিয়া জমিন খানো মাথা লাগাইয়া সৈদার হালতের মধ্যে পড়িয়া কান্দিবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতরে মাফ করিয়া দেন নাই যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে মাফ করিয়া দিছেন না ততক্ষণ পর্যন্ত আমি নবী খান্দাবাদ দিতাম না সুবহানাল্লাহ আমার আল্লাহ ফরমায় নবী তোমার উম্মতে জমিন সুদ খাইলা ঘুষ খাইলা মদ খাইলা আমি আল্লাহ তোমার উম্মতে তোমার মহব্বতের বয়সে জমিন কোনোদিন বেইজ্জত করি নাই এখন তোমার উম্মতরে আমি আল্লাহ কেমনে মাফ দিতাম আমার নবী ফরমায় আল্লাহ তোয়াইফের মাঠে যখন গেলাম তোমার তোয়াইফের বেঈমান হলে মারতে মারতে মাথা থাকি ফাও পর্যন্ত আমার ধ্বংস করলা আল্লাহ আপনি চাইলে তোয়াইফের মানুষের তোয়াইফের পাহাড় দিয়া মারিয়া ফেলাইতাই ও সময় এখানে আমি নবী রক্তওয়ালা শরীর লইয়া সমস্ত জখমওয়ালা শরীর লইয়া আপনার আদালতের মধ্যে হাত তুলে মারিয়া দোয়া করলাম আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহ আপনি আমার উম্মতরে মাফ করিয়া দেন এটা আমাকে চিনতে পারে নাই ওরা আমাকে বুঝতে পারে নাই এই জন্য আমার সাথে এমন বেয়াদবি করছে রে দয়াল আপনি আমার উম্মতদেরকে মাফ করিয়া দেন আল্লাহ তোয়াইফের রক্তর বদলা আপনার কাছে আমি চাই আর ও কথা কইন রে ভাই আর নবী সাইয়্যিদার হালত সকুর ফানি ফেলে এখন ইয়া রাব্বি উম্মতি ইয়া
রাব্বি উম্মতি আল্লাহ আমার উম্মতি গুণ বেয়া হল ইগুণ বেয়া বুঝি গুণ গুণাগার ইতা 1400 বছর পরের উম্মত হল ইতা আমি নবী দবিন দেখছই না আমার নবীর সাহাবী হল ইতা দুনিয়ার দবিন দেখছই না ইতা একমাত্র আমার বাতানু রাস্তায় চলাফেরা করছই আপনার কালামুল্লাহ শরীফের উপরে আমল করছই ও উম্মতের লাগি তোমার কাছে রিকোয়েস্ট করি আর আমার উম্মতের যতক্ষণ আপনি জন্য তো দিছই না অত সময় আমি খান্দা বাদ দিতাম না সুবহানাল্লাহ আরে ভাই বিশ্ব নবীর চোখ মুবারক থাকি এমন লাইনে জমিনে পানি ফোড়া শুরু করব ওটা কিয়ামতের মাঠের মানুষে খান্নারত অবস্থায় দেখো ও সময় আমার নবী আল্লাহ ফরমান নবী আর তুমি কান্দিও না আমি আল্লাহ আমার জাল্লা জালালের কসম খাইয়া তোমারে কইয়ার তোমার সারা উম্মতরে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম তোমার যতজন উম্মতরে ইচ্ছা তুমি জান্নাত লইয়া যাও সুবহানাল্লাহ ও নবীর লোকে জান্নাত যাইতাম নি ভাই খেখে যাইতাম একবার হাত তুলি চাই নারে তাকবীর নারে তাকবীর দ্বীন ইসলাম নবীর রক্তের বিনিময় নবীজি দান মুবারক শহীদের বিনিময় এই নবীর জীবনের বিনিময় দিন জিন্দা করছেন আমরাও নবীর দিন জিন্দা করতে চাই কি চাই না ভাই নবীর দিন জিন্দা করতাম ইনশাআল্লাহ আমি দোয়া করি লাইতাম ও মাদ্রাসার লাগিয়া এই মাদ্রাসা ইকার নবীর মাদ্রাসা ইকানো নবীর ওয়ারিস হকলে ফড়াই আর তলবুল ইলম হকলে ফড়াই যে তলব আপনার সানা নবীর যে ফরমাইন ইটা দোয়া করলে 100% কবুল ইটা দোয়া করলে 100% কবুল ও মাদ্রাসা খানো খেয়ে আসনি 5000 টাকা দিতে হয় সর্বপ্রথম একজন ব্যক্তিত্ব দেখি না